এটা কিন্তু আমরা 1 নম্বর ফর্মুলা হিসেবে পড়িয়েছিলাম, যে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। জেনারেল ইকুয়েশন অফ সার্কেল সেটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx plus 2fy plus c is equal to 0. You see the pattern. It is a second degree equation in x and y. এটা একটা x এবং y এর একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। সেই ইকুয়েশনটাতে তুমি যদি খেয়াল করো খুব ভালো করে, তুমি দেখবে সেই ইকুয়েশনে x স্কয়ার আছে, y স্কয়ার আছে, x ওয়ালা টার্ম আছে, y ওয়ালা টার্ম আছে, আর একটা কনস্ট্যান্ট টার্ম আছে। ঠিক আছে? So if someone asks you what is g, you will tell g is the coefficient of 2x, and what is that? It is the coefficient of 2y, and what is c? It is the term independent of x and y. Now, এই যে ইকুয়েশন অফ সার্কেল লিখলাম, তার থেকে যে সমস্ত ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারি সেটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, সি ফর সেন্টার। ওকে, সেন্টার পুরোটা লিখি। সেন্টার অফ দ্য সার্কেল হচ্ছে -g - f, অর্থাৎ মাইনাস অফ কোফিশিয়েন্ট অফ 2x, মাইনাস অফ কোফিশিয়েন্ট অফ 2y। আর তার রেডিয়াস কি ছিল? দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য রেডিয়াস ওয়াজ রুট আন্ডার অফ, এই যে সার্কেলের যে সেন্টারের যে দুটো কম্পোনেন্ট ছিল সেই দুটো কম্পোনেন্টের স্কয়ার, অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, দেন মাইনাস সি এত ইউনিট। তো এই ছিল জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। এই ছিল তার থেকে যে সমস্ত ইনফরমেশন এক্সট্রাক্ট আমরা করতে পারি সেই ইনফরমেশন। এখন সেটাও বলা হয়েছিল, সেখানে 3টে নোট দেওয়া হয়েছিল, 1, 2, 3। বলা হয়েছিল ইন জেনারেল ইকুয়েশন খুব ফার্স্ট করছি, general equation of circle, coefficient of x square is equal to coefficient of y square should be equal to 1. অর্থাৎ সেখানে general equation of circle x square এবং y square coefficient is equal to 1 হতে হবে। It may happen that it is the equation of circle but not in general form. In this case the coefficient of x square is equal to coefficient of x square হতেই পারে, বাট সেটা 1 নাও হতে পারে, অর্থাৎ এই 1টা নাও হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, if coefficient of x square is equal to coefficient of y square, ঠিক আছে, is equal to k, অর্থাৎ ওদের কোফিশিয়েন্টের সমান ঠিকই কিন্তু 1 না, then divide the whole equation by k to convert in general form. তাকে জেনারেল ফর্মে এক্সপ্রেস করার জন্য তাকে তোমার কে দিয়ে ডিভাইড করতে হবে। বিকজ ইফ ইউ ডোন্ট নো দ্য জেনারেল ফর্ম, ইউ কান্ট এক্সট্রাক্ট অর ইউ কান্ট নো দ্য ইনফরমেশন সাচ এস দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ এ সার্কেল এন্ড রেডিয়াস অফ সার্কেল। দ্যাটস ওয়াই ইট ইজ ম্যান্ডেটরি to express the equation of circle in general form, specifically for finding the center and radius. Okay, and one more thing I want to mention here, এটা হচ্ছে in equation of circle there will be no term containing xy. আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, যদি কারো দেখতে অসুবিধা হয় he or she can respond, containing x and 1 to y, অর্থাৎ xy যুক্ত কোনো টার্ম ইন দ্য ইকুয়েশন অফ সার্কেলে থাকতে পারবে না। সেটা হচ্ছে আরেকটা বিষয়বস্তু। তো এখন এই যে জেনারেল ইকুয়েশন দেখলে, হোয়াট ইজ দিস? ইট ইজ জেনারেল ইকুয়েশন। এটা দিয়ে আমরা কি করি? কোন সার্কেলের জেনারেল ইকুয়েশন দেওয়া থাকলে তার সেন্টার এবং রেডিয়াস বের করতে পারি। জেনারেল ইকুয়েশন সম্বন্ধে কিছু ইনফরমেশন এখানে অ্যাজ এ নোট আকারে দেওয়া আছে। আরেকটা বিষয়বস্তু কি, যখন তোমাকে সার্কেলের ইকুয়েশন বের করতে হবে সবসময় তোমার সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে সেন্টার এবং রেডিয়াস বের করার প্রশ্ন আসে। আর যদি কোনো সার্কেলের ইকুয়েশন বের করতে বলা হয় তখনও কিন্তু আমরা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল ইউজ করে আমরা করি। এখন এই জেনারেল ইকুয়েশন অফ সার্কেলে xy হচ্ছে ভেরিয়েবল আর gfc হচ্ছে কতগুলো কনস্ট্যান্ট, অর্থাৎ প্যারামেট্রিক কনস্ট্যান্ট, এটা পরিবর্তন হয়, এটা চেঞ্জেবল কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যদি এই সার্কেলের ইকুয়েশন লিখি আর এখানে যদি আরেকটা সার্কেলের ইকুয়েশন লিখি, দুটো সার্কেলের ইকুয়েশনের মধ্যে কোথায় পরিবর্তন দেখতে পাবে জানো? সেই জির মানের মধ্যে পরিবর্তন, এফ এর মানের মধ্যে পরিবর্তন এবং সির মানের মধ্যে চেঞ্জ দেখবে। তো বেসিক্যালি দিস আর টু ডিফারেন্ট সার্কেল। For these two circles in their respective equation, there will be change in the term GFC. So a GFC will determine the specific circle. So circle to circle, GFC value change. So whenever you find out the equation of circle, if it is required, then you basically find out the value of GFC. Okay, it will be discussed later on. Now let's talk about our second formula. In our second formula, আমাদের সেখানে বলা হয়েছে if you know the coordinate of center of circle,
Okay, if you know the coordinate of center of circle and you know the radius of the circle, then you will use it to find out the equation of circle. So let me allow to write the form. Number 2, if the center of circle is at alpha comma beta and radius is r, then its equation will be x minus alpha whole square, একটু ধৈর্য সহকারে শুনবে, y minus beta whole square is equal to r square. স্পেসিফিক্যালি আমি অন্য বিষয়বস্তুর ক্ষেত্রে জানি না, ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া বাকি জিনিসগুলোর ক্ষেত্রে আমি তোমাকে একটা হওয়াপ করে বলতে পারি, অঙ্ক সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেটা তুমি পড়তে পড়তেই কিন্তু শিখতে পারবে, পড়তেই কিন্তু শিখতে পারবে, অন্যান্য বিষয়বস্তু পড়ার পরে আবার পড়তে হয়। আরেকটা ইন্টারেস্টিং খবর তোমাকে আমি দেই, ইন্টারেস্টিং না, সেটা একটা তোমার জানার বিষয়, মানে পড়াশোনাটা মানে আজকাল কেমন পর্যায়ে গেছে। লাস্ট 2 দিনের দুটো ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে উদয়পুরের হয়তো ইংলিশ মিডিয়াম স্কুল, ওই স্কুলে সম্ভবত আমি ভুল না করলে রমেশ হবে না, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে আমার একজন কলিগ চাকরি করেন। উনি বলেছেন ওনার স্কুল থেকে মানে 2 ইয়ার মিলে 7 জন স্টুডেন্ট, তাদের মধ্যে 3 জন প্লেস হোল্ডার আর 4 জন প্লেস হোল্ডারের পাশাপাশি নম্বর পেয়েছে। ওরা কোটাতে চলে গিয়েছিল মেডিকেল এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করার জন্য। ঠিক আছে, এই 7 জন 2 বছর মেডিকেল জন্য প্রিপারেশন করেছে কোটাতে, করার পরেও 7 জন থেকে একজনও চান্স কিন্তু পায়নি। কোটাতে প্রিপেয়ার করেছে, তার মধ্যে 3 জন কিন্তু স্টেট বোর্ডের প্লেস হোল্ডার, একজন পায়নি কিন্তু। ঠিক আছে, তো একজন যদিও পাবে বলছে, সে হচ্ছে একটা এসসি ক্যান্ডিডেট, সে হয়তো কোটাতে এটা পেলেও পেতে পারে। আর পাশাপাশি আরো একটা ইনফরমেশন, এখানে এমবিবি কলেজে একটা ছেলে, ওর বাবা আমার বন্ধু না ঠিক দাদার মতো, উনি বলেছেন ওনার ছেলে নাকি পেয়েছে, ওনার ছেলে এসসিতে 6th হয়েছে। ও ফিজিক্স অনার্সে 3rd ইয়ারে পড়তো, অর্থাৎ সে 3 বছর লস দিয়ে সে মেডিকেল এজিএমসিতে অ্যাডমিশন নিচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম আমার জানা মতে এই মুহূর্তে আমার কাছে কলেজের পড়তো, ঠিক আছে, সে এনআইটি হোক যেখানে হোক সেখানে পড়তো, এরকম 7 জন স্টুডেন্ট কিন্তু মেডিকেল পেয়েছে। তার মানে বুঝতেই পারছো যে এবার কিন্তু প্রচুর নম্বর উঠেছে। কিন্তু যদি তুমি খোঁজো কারা কারা মেডিকেল পেয়েছে, সেই সংখ্যাটা তুমি ওদের খোঁজে তুমি আশেপাশে পাবেন। সো মেডিকেলই বলো বা ইন ফিউচারে যা কিছুই পড়াশোনা করো বাবা, আমি এটা খুব ভালো করে বলে রাখছি যে আমাদের যে মেইন বেসিক 4টা সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সেগুলো প্রত্যেকটা সাবজেক্ট যাতে তোমরা সিনসিয়ারলি, কারো ম্যাথস এর প্রতি ফ্যাসিনেশন বা ফিজিক্স এর প্রতি ফ্যাসিনেশন থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে যার প্রতি ফ্যাসিনেশন নেই সেটা তুমি পড়ছো না। সো আই রিপিটেডলি তোমাদেরকে আমি ইনস্ট্রাক্ট করছি, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে মূলত যে সায়েন্সের 4টা কোর সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ডোন্ট ইগনোর এনি ওয়ান অফ দেম। তুমি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সিরিয়াসলি করবে, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু সাফার। এখন তুমি তোমার লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করবে কি করবে না সেটা তুমি দেখে নাও। তো এই হচ্ছে বিষয়বস্তু। তার মানে দেখো, কম্পিটিটিভ এক্সামে তুমি প্রিপেয়ার করছো, তুমি খুব ভালো পড়ছো, তুমি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তুমি ভালো বলে আমি ভালো হবে এমন তো কোনো কথা নেই। তোমাকে এন্ট্রান্স যদি পেতে হয় তাহলে আমার চাইতে ভালো করতে হবে। তা আমি কতটুকু ভালো করবো সেটা তুমি কন্ট্রোল করতে পারছো না, ঠিক আছে। কিন্তু বোর্ডের পরীক্ষাতে কি হয়, তুমি 99% পেলে আমিও 99% পেলে, দুজনেই 99% পেতে পারি, কিন্তু এন্ট্রান্সে কিন্তু দুজনেই সেকেন্ড বা ফার্স্ট বা থার্ড হতে পারে না। কিন্তু আমি হলে তুমি হবে না, বা সিম্পল কথা, মিউচুয়ালি এক্সক্লুসিভ, একজন হলে আরেকজন হবে না। সেই বিষয়বস্তুটা মাথায় রেখে পড়াশোনা করবে। আরেকটা সংক্ষিপ্ত ডাটা আমি তোমাকে দেই, যে আমি দেখেছি দোজ আর গুড স্টুডেন্ট ইন ফিউচার, হ্যাঁ, যারা মানে মেডিকেল পেয়েছে, তাদের মধ্যে কেউ, কোনো জেনারেল ক্যান্ডিডেটের কথা স্পেশালি বলছি, তাদের মধ্যে আমি কাউকেই দেখিনি যে ম্যাথসে 80 নিচে পেয়েছে। আমি পাইনি, হয়তো বা পেতে পারে, কিন্তু আমার পরিচিত যারা এখন পর্যন্ত মেডিকেল পেয়েছে তাদের মধ্যে আমি অন্তত এরকম কোন স্টুডেন্টের আমি পাইনি যারা অঙ্কেতে লেস দেন 80% নম্বর পেয়েছে। ঠিক আছে, আর ম্যাথসে 80% পাওয়া মানে ব্যাপারটা খুব ভালো স্টুডেন্ট হতে হবে এমন না, একটু মানে সময় মতো সব জিনিসগুলো আপডেট রাখলেই কিন্তু তুমি পেয়ে যাবে। আর এটা চেষ্টা করবে যখন স্যার পড়াবে, তুমি যার কাছেই পড়ো, যেখানেই পড়ো, যাতে মূল বিষয়বস্তুটা ক্লাসই শেষ হয়ে যায়। তুমি দেখো আমি এগুলো একবার পড়িয়েছি, অঙ্ক পড়িয়েছি, আজকে আবার পড়াচ্ছি, আবার এই বিষয় হচ্ছে। এখন তুমি যদি একবার করে পড়ে থাকো তাহলে কিন্তু তুমি এগুলো ঠিক ভালো বুঝবে, এবং সেগুলো একবার শুনলে আর ভুলবে না। আর মাঝখানে 15 দিন পরে, 20 দিন পরে, মাসখানেক পরে তুমি আরেকবার করে রিভিশন দিয়ে দাও।
I think in such cases there will be no problem about mathematics. Class 12 এর অঙ্ক তো আরো সোজা। So believe me, if you don't get at least 80% in mathematics, you can't score any or physics 80% যদি না পাও, তাহলে কিন্তু তুমি কোনো বিষয়বস্তুতে কিন্তু তুমি মানে ভালো কিছু করতে পারবে না। So keep it in mind. আর পুরোনো জিনিসগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, পুরোনো জিনিসগুলি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ধরে 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 রিভিশন করতে হবে। রিভিশন তোমাকে করতেই হবে, কারণ রিভিশন না করলে একবার শিক্ষা জিনিস যদি ভুলে যাও সেগুলো কিন্তু আর রিকভারি করতে পারবে না। ইট কান্ট নেভার রিকভার। তো এই বিষয়বস্তুগুলো মাথায় রাখো। আর যদি মনে করো নিজে বেশি বোঝো, ঠিক আছে, যদি নিজে বেশি বোঝো তো তুমি আর কখনো ফিরিয়ে আনতে পারবে না, ঠিক আছে। এই 2 বছর কিন্তু কখনো আর তুমি ফিরিয়ে আনতে পারবে না, নেভার। তার মানে এই 2 বছর শরীর, স্বাস্থ্য, মন কে একদম পবিত্র এবং ফ্রেশ এবং এনার্জেটিক রেখে তুমি যদি পড়াশোনা চালিয়ে যেতে পারো, খুব বেশি জোরে দৌড়াতে হবে এমনটাও না, খুব বেশি ঘুমিয়ে থাকবে এরকম না, তুমি নর্মালি পড়াশোনা করো। বাট তুমি তোমাকে জিজ্ঞেস করো তুমি যা পড়ছো এটা কি তোমার দ্বারা মানে অপটিমাম এফোর্ট কিনা। হ্যাঁ, ইফ ইট ইজ পারফেক্ট, ইফ ইউ থিঙ্ক ইউ উইল ফিল ইট, ইউ উইল ডেফিনেটলি ফিল ইট। তুমি যেদিন ভালো করে পড়বে সেদিন তোমার নিজের কাছে ভালো লাগবে। এইরকম অনুভূতি যদি থাকে তোমার মধ্যে, ইয়েস আই এম ডুইং সামথিং ফর মাইসেলফ, ফর মাই ফ্যামিলি, then you will do something better in your life. I do believe so. তো এখন বাকি বিষয়বস্তু সবাই কিন্তু কথা শুনবে না, কারণ সবাই সমস্ত ভালো কাজে বা ভালো কিছু করার জন্য তুমি কিন্তু তোমার পাশে কিন্তু সঙ্গী পাবে না। তুমি একটা নোংরা কাজ করতে যাও, তুমি 5 জন লোককে পেয়ে যাবে। একটা ভালো কাজ করো, 5 জন লোককে পাবে না। তুমি বলো না, বলে এখান থেকে তোমার প্রত্যেককে 100 টাকা করে দিচ্ছে, হ্যাঁ, দেখবে তুমি 100 জন লোক পাবে তোমার জন্য নেওয়ার জন্য। এবার যদি বলো চল না আমরা আমাদের টিফিন থেকে 10 টাকা করে ওদেরকে দেই, দেখবে তুমি 5 জন লোককে পাবে না, ভালো কাজে পাবে না। তো সেটাই। তো যাই হোক, আমি এখানে সেটা নিয়ে আলোচনা করছিলাম। হোয়াট ইজ ইট? ইট ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল and it will be applied only when you know the center of a circle as alpha, beta and radius is r. You see the circle. So এই যে সার্কেলটা, এটাও কিন্তু একটা সার্কুলার ইকুয়েশন, বাট ইট ইজ নট ইন জেনারেল ফর্ম, এটা রিটেন ইন দিস স্পেসিফিক ফর্ম। এখানে এই আলফা এবং বিটা দুটো রিয়েল নাম্বার, সেটা এখানে তার সেন্টারটা হয়ে যাবে এই আলফা কমা বিটা, এবং তার ডান দিকে যে আর স্কয়ার আছে, সেই যার স্কয়ার থাকবে সেটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল ইন ফর্ম, কি বলে when center and radius are known। তাহলে আমরা একটু আগে লিখলাম দ্য ইকুয়েশন অফ সার্কেল ছিল যেটা, সেটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা ছিল আমার 1 নম্বর ফর্ম, এটা ছিল আমার 2 নম্বর ফর্ম। তাহলে আমরা কখন নো দ্য সেন্টার অফ এ সার্কেল, অর ইউ উইল বি এবল টু নো দ্য সেন্টার অফ এ সার্কেল, অর ইউ উইল বি ইফ ইউ আর গিভেন any kind of hints about the position of the center of a circle, then you will use it। মানে অর্থাৎ সার্কেলের সেন্টার সম্বন্ধে যদি কোনো ইনফরমেশন তোমাকে দেওয়া থাকে, সরাসরি দেওয়া থাকবে না, ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকতে পারে, তখন তুমি এটা ইউজ করবে। আর এইটা কখন ইউজ করবে? whenever you know the coordinate of some points on the circle। অর্থাৎ তোমাকে যদি এইরকম ইনফরমেশন দেওয়া থাকে যে বলে হ্যাঁ এই সার্কেলের ইকুয়েশনটা বের করো যে সার্কেলটা এইরকম এই পয়েন্টে গিয়েছে। অর্থাৎ if you know the coordinate of any 3 points on the circle, then you use this formula to find out the equation of circle। অর্থাৎ question is saying find the equation of circle, situation is different, depending on the situation you will apply this one or this one. This one will be applied only when you know the center, this one will be applied only whenever you know the some point on the circle, you will apply this one to find out the equation of circle। And one more thing I want to share with all of you, that in both the equation you see there are 3 unknowns. In this equation g, f, c are unknown, whose value is to be evaluated, and in this equation alpha and beta are also key, alpha, beta and r are the unknown। তিনটা এখানে unknown, এখানেও তিনটা unknown। In all cases তোমার তিনটেই কিন্তু unknown থাকছে। তার মানে একটা সার্কুলার ইকুয়েশন বের করতে হলে তোমাকে 3টা ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে, কোনো না কোনো রকম ভাবে দেওয়া থাকবে, তুমি সেটা ইউজ করে করবে। এখন আরেকটা বিষয়বস্তু হচ্ছে, এখন আমি যদি কোনো সার্কুলার ইকুয়েশনকে এইভাবে লিখি, ধরো আমি লিখলাম x minus 1 whole square plus y plus 2 whole square is equal to 5. Is it the equation of circle? Yes, you can easily verify। তুমি expand করো না, দেখবে x square এবং y square এর কোএফিসিয়েন্ট ইকুয়াল আছে, সার্কেল, তার মধ্যে কোনো x ওয়ালা টার্ম নেই, তাহলে সার্কেল। তাহলে এটা যদি সার্কুলার ইকুয়েশন, এটা কি জরুরি নাকি? এটাকে এইভাবে ভেঙে দিতে হবে, x square plus y square minus 2x plus 4y plus এটা হচ্ছে 5 is equal to 0, মানে এইভাবে কি ভাঙতে হবে? না, the equation of circle can be written in this form also, in this form also। এই ফর্মে থাকলে, যদি একটা সার্কুলার ইকুয়েশন এই ফর্মে থাকে, you can easily extract the information about the center of radius of the circle। এখানে দেখো সার্কেল যদি এই ফর্মে থাকে তাহলে আলফা এবং বিটা হয় সেন্টার। তুমি খেয়াল করো এখানে আলফার ভ্যালু কত? 1, বিটার ভ্যালু কত? -2। হ্যাঁ -2, হ্যাঁ ইয়েস -2, কারণ ইন দা ফর্মুলা ইট ওয়াজ মাইনাস বিটা, আর এখানে আছে +2, তার মানে বিটা নিশ্চয়ই -2। আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে r স্কয়ার, বাট হোয়াট ইজ ইট? ইট ইজ 5। সো ইউ হ্যাভ টু রাইট ইট লাইক দিস। সো ওয়ান্স ইউ রাইট দিস, তাহলে r হচ্ছে 5। সো হোয়াট উইল বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল?
সেন্টার হচ্ছে 1, -2 and রেডিয়াস হচ্ছে √5. So you see, from this equation of circle, from this pattern of the equation of circle, you can also able to cover center and radius of the circle. So তোমরা দেখলে 1 নম্বর এবং 2 নম্বর ফর্ম এবং তাদের ইউটিলিটি আমরা গতদিন করিয়েছি, আজকেও করাবো, কখন কোনটাকে কোনভাবে কিভাবে ইউজ করতে হয়, আর প্রত্যেকটা ফর্ম থেকে কি ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারি সেটাও তোমাকে বলে দিলাম। নাও এখন আমরা এখানে আরো দুটো ফর্মুলা লিখে দিয়েছিলাম গতদিন, আমরা 3a 3b 3c। সেই 3a 3b 3c কি ছিল সেটা আমি লিখে দিচ্ছি এখন, জাস্ট ওয়েট। সেখানে তোমাদের লিখে দেওয়া হয়েছিল, একটু ওয়েট করে ছিল, the equation of circle touching the x-axis can be taken as x minus alpha whole square y minus r whole square is equal to r square. Now look at the diagram. It's a circle. It touches x-axis. You see, it is y-axis. That means it is x-axis. It is y-axis. So since the circle touches the x-axis, you see, it will be the center. It is the point of contact. Join them. It will be perpendicular to it, quite natural, and it is definitely radius. Now, if I think about the coordinate of the center of a circle and it is alpha, it is beta. But fortunately, you see, your beta, that means y component, কিন্তু এটা r এর সমান হয়ে গেল. Now, it is very evident that beta is equal to r because this length is r. So, its coordinate of center হবে alpha beta না হয়ে তাকে আমরা লিখতে পারি alpha, r. Actually, by writing alpha, r instead of alpha, beta, I am taking some advantage. আমরা এখানে কিন্তু অ্যাডভান্টেজ দিচ্ছি। তাহলে তার সার্কেলের সেন্টার কত দাঁড়িয়ে গেল আলফা, r, রেডিয়াস কত দাঁড়িয়ে গেল আর, ইকুয়েশন অফ সার্কেল কি হবে x minus alpha whole square y minus r whole square r square। অর্থাৎ বিটা কিন্তু লিখিনি কারণ বিটা ইজ ইকুয়াল টু r। এতে কি লাভ হলো আমার? এতে লাভটা এটা হলো যে এই যে সার্কেলের ইকুয়েশন লিখলাম, it includes only two unknowns, alpha and r, whereas in the basic equation of circle there are three unknowns, alpha, beta, r. যদি আননোনের সংখ্যা কম হয় তাহলে কিন্তু আমার লাভ হয়, কারণ আলটিমেটলি আমাকে এই আননোনস গুলিকেই তো বের করতে হয়। যত বেশি আননোন কোয়ান্টিটি থাকবে তত আমার সমস্যা হবে। যাই হোক, 3b, তারপর তোমাদের থেকে আমি ইউজ নেব। এবার যদি কোনো সার্কেল y অ্যাক্সিস কে টাচ করে, ইউ সি দিস সার্কেল টাচেস দ্য y অ্যাক্সিস, এটা লিখছি না আমি, তাহলে এই সার্কেলের ইকুয়েশন কি হচ্ছে? এই হচ্ছে তার সেন্টার, join this, this is your alpha, alpha is equal to r and this is your beta। এখানে ফরচুনেটলি আলফাটা কার সমান হয়ে যাচ্ছে? আলফাটা কিন্তু r এর সমান হয়ে যাচ্ছে। তো সেন্টারের কোঅর্ডিনেট কি হয়ে যাবে? r, বিটা। তাহলে ইকুয়েশন অফ সার্কেল দাঁড়াবে কি? x minus r whole square y minus beta whole square is equal to r square. This is the equation of circle touching the y axis. Now 3c, আমি লিখে দিচ্ছি the equation of circle touching both the axis. This is a circle which touches x and y axis both. So naturally this is center, this is point of contact, this is another point of contact, join them. So এইটাও 90 হয়ে যাচ্ছে, এইটাও 90 হয়ে যাচ্ছে, এখানে এইটাও r, সেন্টারের কোঅর্ডিনেট r, r হয়ে গেল। আগে কি ছিল? আলফা বিটা, এখন হয়ে গেল r, r। সো এই ক্ষেত্রে ইকুয়েশন অফ সার্কেল কি হবে? x minus r whole square y minus r whole square is equal to r square। এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাকে যখন স্যাররা বলতো হঠাৎ করে, তোমাদের তখন জিজ্ঞেস করার সেই সিচুয়েশনে নেই, বা প্রশ্ন করা যায় না, বা প্রশ্নকে করেও না, আর করলেও তোমরা উত্তরই দাও না, আর স্কুলেই তো যাবো না, এই করে তুমি উত্তর দেবে। তাহলে এই যে তিনটে ফর্ম, এখানে সার্কেলটা কিরকম ছিল? এই যে ফার্স্ট ফর্মটা যে আমরা লিখেছি, এটা ওয়াজ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য সার্কেল। এই ক্ষেত্রে একটা সার্কেলটা এখানে ছিল, এই ছিল রেফারেন্স ফ্রেম, এই ছিল তার সেন্টারের কোডে, এটা আলফা, এটা বিটা, এটা আলফা বিটা, আর তার রেডিয়াসটা ছিল কত? r। তাহলে সার্কেলের ইকুয়েশন ছিল এই। নাও এখানে দেখো কিভাবে আমরা চেঞ্জ করেছি। এই সার্কেলটা কোথাও টাচ করে নি, এটা নরমালি একটা সার্কেল, তার সেন্টার হচ্ছে আলফা, রেডিয়াস তার ইকুয়েশন হচ্ছে এই। এবার যেই নাকি এই সার্কেলটাই এক্স অ্যাক্সিস কে টাচ করলো, তুমি খেয়াল করো এখানে বিটার জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে বিটা ছিল চেঞ্জ হয়েছে। যেই নাকি সার্কেলটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করলো তখন কিন্তু কি হয়েছে? আলফার জায়গায় চেঞ্জ হয়েছে। যেই নাকি সার্কেলটা দুটো অ্যাক্সিস কে টাচ করলো, আলফার জায়গা তো চেঞ্জ হয়েছে, বিটার জায়গা তো চেঞ্জ হয়েছে। তো অ্যাকচুয়ালি এই কথার দ্বারা আমি বলতে চাই, যদি আমাকে আগে জিজ্ঞেস করতো স্টুডেন্ট লাইফে, আমার মনে আছে, তখন আমি স্যারকে বলতাম স্যার একটু ওয়েট করো, আমি কি করতাম? ঝটপট একটা ফিগার রাখতাম, ফিগার রেখে কিছু বলার চেষ্টা করতাম, পারতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে তখন এই জিনিসটা কিন্তু মেকানিক্যালি অনেক ক্ষেত্রে অ্যাডপ্ট করতে হয় টু গো ফাস্ট। সেটা হচ্ছে কি? সার্কেল আলফা বিটা আর, এটা আমি এক্সপেক্ট জেনারেল ইকুয়েশন। এখন
যদি এখন যদি আমরা এমন কোন সার্কুলার ইকুয়েশন বের করতে চাই, এখন যদি আমরা এমন কোন সার্কুলার যে সার্কুলার এক্স এক্সিসকে টাচ করেছে, তাহলে এখানে দেখো আলফা বিটা আর ছিল, এখন তুমি এক্স এর জায়গায় চেঞ্জ করবে না, তুমি কিন্তু ওয়াই এর জায়গায় চেঞ্জ করবে। এই দেখা উল্টো দিকে যখন সার্কেলটা ওয়াই এক্সিস কে টাচ করেছে, তুমি কিন্তু এক্স এর জায়গায় চেঞ্জ করবে। এই দেখো আলফার জায়গায় আর হয়েছে আর বিটার জায়গায় বিটে রয়েছে। আর যখন দুটো এক্সিস কে টাচ করেছে, তখন এক্স এর জায়গা তো চেঞ্জ হবে, ওয়াই এর জায়গা তো চেঞ্জ হবে। মোদ্দা কথা, এক্স কে টাচ করলে ওয়াই এর জায়গায় চেঞ্জ হয়, এখানে চেঞ্জ হবে। ওয়াই কে টাচ করলে এইটার জায়গায় চেঞ্জ হয়, আর দুটোকেই টাচ করলে দুটোর জায়গাতেই চেঞ্জ হবে। তো এই হচ্ছে এই তিনটে ফর্মুলা আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো এখন গতদিন আমি একটা অঙ্ক করার সময় কেউ একজন আমাকে বলেছিল যে এই টাইপের অঙ্কগুলো আমরা গতদিন আমরা করিয়েছিলাম, এবং সেগুলো আলোচনার সময় তোমাদের মধ্যে বেশ কয়েকজন ভালো ভালো রেসপন্সও করেছিলে। তো এই বিষয়বস্তুগুলো বোঝা আছে নিশ্চয়ই। এখন আমরা শুরু করব আজকের দিনের নতুন টপিকস। তো নতুন টপিকস আমাদের নতুন একটা ফর্মুলা দিয়ে শুরু হবে। তার আগে আমি জানতে চাই যে এতক্ষণ পর্যন্ত আমি যা পড়িয়েছি তাতে তার মধ্যে কারো কোনো বিষয়ে অসুবিধা বা কোনো কিছু জিজ্ঞেস করার মতো বা এনিথিং হোয়াট এভার ইউ লাইক কিছু জিজ্ঞেস করবে কিনা। যদি না করে আমি 30 সেকেন্ড চুপচাপ ওয়েট করছি। জিজ্ঞেস করা অঙ্ক না করার কোনো সমস্যা নেই। অনেকে বলে স্যার অঙ্কটা করেছি, অঙ্ক করার মধ্যে কোনো সার্থকতা নেই। আমি আই ডোন্ট বিলিভ ইট। এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে। অঙ্ক করার মধ্যে কোনো সার্থকতা আমি দেখি না। আমি সার্থকতা সেখানে দেখি দ্য ওয়ে হি প্রসিড ফর দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য মানে সাকসেসফুল ইস্যু। তো সেই জন্য আমি বলবো যে থিওরি তোমাকে ক্লিয়ার থাকতে হবে, এটাকে আমরা এরকম বলি ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকতে হবে। সো লেটস গো ফর ফর্মুলা নাম্বার 4। এখানে হচ্ছে দ্য ইকুয়েশন অফ সার্কেল। লিখো the equation of circle whose two ends of diameter are x1, y1 and x2, y2 is given by x minus x1, x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0. It is the equation of circle whose two ends of a diameter are x1 and y1. That is the circle. It also has a diameter. The diameter definitely passes to the center of a circle, and its two ends are given by x1, y1 and x2, y2. And here, the equation of circle, just applying the formula will give you the equation of circle. তো আমি এখানে এটা তোমাকে বোঝাতে চাইছি যে whenever you are given the two ends of a diameter, then it is the formula for finding the equation of circle. Okay, mandate. What is it? It is the formula for finding the equation of circle. But don't think that you will be asked such kind of question in question যে তোমাকে এরকম দেওয়া হবে যে ধরো এই হচ্ছে একটা সার্কেলের ডায়ামিটার দুটো এন্ড, তুমি ইকুয়েশন অফ সার্কেল বের করো। এটা 11 এই প্রশ্ন করা হবে না। তার মানে তোমাকে সরাসরি দুটো এন্ড দিয়ে তোমাকে সার্কেল ইকুয়েশন বের করতে বলা হবে, এইরকমটা তুমি এক্সপেক্ট করবে না। সেখানে অনেক কিছু চালাকি করবে। সে যাই হোক, সেটা আমরা আসছি আস্তে আস্তে। তার আগে আমি বলতে চাই যে আমাদের সময় কিন্তু এই ফর্মুলাটা প্রুফ আসতো, এখন আর প্রুফ আসে না, সিবিএসই তে প্রুফ আসে না। কিন্তু আমি চাই তুমি প্রুফটা দেখো। আমরা সময় প্রুফটা শিখেছিলাম, তো তোমাদের সময় তো কোনো প্রুফ বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আসে না। যদিও এসে পড়ে, সেটা তো আসবে না, কারণ আসার মতো অনেক কিছু আছে। কিন্তু ওখানে তো সিলেবাসে বরাদ্দ ছিল আমাদের প্রুফ আসবে, থিওরাম গুলো শিখতে হতো। এখন তো এগুলো শিখতে হয় না, এখন অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। তো আমি দেখাতে চাই যে প্রুফটা এত সুন্দর যে তোমাদের একটু দেখা উচিত। ঠিক আছে, চলো আমরা লেটস স্টাডি অ্যাবাউট ইট। আরেকটা কথা বলে দিই যে এই ক্লাসটা শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি কিন্তু এটা একটা সার্কেল, যার ডায়ামিটার দুটো এন্ড জানা আছে। নাও ইফ আই কনসিডার এনি পয়েন্ট পি অন দ্য সার্কেল এখন, তাহলে তুমি জানো এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, কারণ আমরা জানি সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা 90, এটা তো বুঝতে পারছো। ইফ আই কনসিডার অ্যানাদার পয়েন্ট অন দ্য সার্কেল, দিস অ্যাঙ্গেল উইল অলসো বি ইকুয়াল টু 90, এটাও 90 হবে। ইফ আই কনসিডার এনি পয়েন্ট অন অ্যানাদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল সার্কেল, then this angle will also be 90. The reason behind this is that every semicircular angle will be a right angle. তো সেই জন্য সার্কেলের উপর তুমি যত পয়েন্ট নাও, প্রত্যেক পয়েন্টে অ্যাঙ্গেলটা কিন্তু 90 হচ্ছে। ঠিক আছে, এবার আমি দুটো ইস্যু আনছি এখানে। একটা হচ্ছে আমরা লোকাসের কনসেপ্ট কি পেয়েছিলাম, মনে আছে তো? লোকাস হচ্ছে is a line, locus of a point is a line or curve by joining the probable position that can be obtained by variable point. অর্থাৎ একটা ভেরিয়েবল পয়েন্ট যেটা কি তার পজিশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে আন্ডার সাম কন্ডিশন, সেই যে তার পজিশন চেঞ্জ হওয়ার ফলে যে বিভিন্ন পজিশন যে অকুপাই করেছিল, সেই
অকুপাইড পজিশন গুলি যদি জয়েন করি তাহলে আমরা কি পেয়ে যাব, ওই পয়েন্টের লোকাস পেয়ে যাব। ধরো একটা মানে একটা পোকা বুঝো তো, ইনসেক্ট, একটা পোকা, মনে করো এই একটা ফুল গাছ এখানে আছে, হ্যাঁ, এটা তার পোকার এই ফুল গাছ আছে, একটা পোকা, এটা তার বাসা আছে, সে মাঝে মধ্যে এখান থেকে এখানে গিয়ে বসছে, আর মাঝে মধ্যে এখানে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তো কেন যাচ্ছে, তার একটা উদ্দেশ্য আছে, হি অর শি ইজ ট্রাইং টু ফুলফিল সাম কন্ডিশন, টু ফুলফিল দ্য কন্ডিশন, সে এইভাবে যাচ্ছে। তো কেন এইভাবে যাচ্ছে আমি জানি না, বাট সে এই পাথে যাচ্ছে। তো এই হচ্ছে তার প্রবাবল পজিশন, যে পাথগুলি দিয়ে সে যাবে, ঠিক আছে। তো এইগুলিকে যদি জয়েন করি তাহলে আমরা কি পেয়ে যাই, সে পোকার লোকাস পেয়ে যাই। তো পোকাটা এখানে কেন যাচ্ছে, পোকা ওই যে ইনসেক্টর, ইট ইজ নট ফিক্সড, it is continuously changing its position, but under some condition that he will have to collect honey from here. That's why he is moving in this way. He can go in this way also. যেভাবে যাচ্ছে সেই যে তার পজিশন গুলিকে জয়েন করে আমি যা পাবো সেটা হচ্ছে পোকা বা ইনসেক্টের লোকাস পাবো। তো এখন আমরা এই যে দেখলাম যে একটা সেমি সার্কেলের ক্ষেত্রে আমি তোমাকে যে জিনিসটা এখানে শেয়ার করেছি সেটা হচ্ছে ইট ইজ দ্য সার্কেল, তার দুটো এন্ড জানা ছিল, তার উপর যেখানেই পয়েন্ট নিয়েছি প্রত্যেক ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো 90 হচ্ছে। তার মানে এই কথাটা যদি উল্টে বলি, আচ্ছা উল্টে এরকম ভাবে বলি, তার মানে আমি যদি বলি যে এই এবি সেগমেন্টটা যেখানে যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেগুলো ওই সার্কেলের উপর আছে, কথাটা তো ভুল হবে না, কারণ সার্কেলের উপরের প্রত্যেক পয়েন্টে, যেমন এই পয়েন্টে যদি তুমি জয়েন করো এ বি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 হয়ে যায় সেমি সার্কেল হিসাবে। অর্থাৎ সার্কেলের উপরে প্রত্যেক পয়েন্টের জন্য এই কথাটা সত্য যে প্রত্যেক পয়েন্টে এবি সেগমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তার মানে আমরা কি কথাটা বলতে পারি না যে এবি সেগমেন্টটা যেখানে যেখানে 90 করে তারা সবই একটা সার্কেলের উপর আছে। তো এক্স্যাক্টলি সেম প্রসিডিং আমি চলছি। ধরো এ হচ্ছে এই পয়েন্ট, বি হচ্ছে এই পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এখানে তার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। এখন আমি ধরলাম এই পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে এবি সেগমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। ওকে, সো ইট ইজ দ্য পয়েন্ট। Suppose the point changing its position in such a way that AB subtends an angle 90 degree at the point P. Suppose P is here now. Still, suppose this angle is 90. Suppose the point P is here now. এখানে আছে, এখানেও AB টা 90 degree angle produce করছে। So actually I am choosing the point in this two-dimensional plane in such a way so that the angle APB is equal to 90. The point P may be here. এখানেও থাকতে পারে P, so that this angle is 90. এখানেও থাকতে পারে so that this angle is 90, এখানেও থাকতে পারে P so that this angle is 90. সো আমরা আগেই বলেছি সার্কেলের উপরে যত পয়েন্ট আছে প্রত্যেক পয়েন্টে এবি ডায়ামিটার 90 অ্যাঙ্গেল প্রডিউস করছে। এখন যেহেতু এই এবি সেগমেন্টটা এই এতগুলো পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে আমরা তো এটা বলতে পারি পি হচ্ছে এমন একটা ভেরিয়েবল পয়েন্ট, ইট মুভস ইন সাচ এ ওয়ে দ্যাট at the point P the AB subtends an angle 90. So definitely, if you join the position of the points P, then you will get a figure like this. এই যে তুমি structural pattern টা পেলে, what is it? It is the locus of the point P, and the locus of the point P becomes a circle. So to obtain the equation of circle, I will proceed in the same way. What is the process? দেখো আমি এখন কি করছি, আমি ধরে নিলাম যে AB হচ্ছে একটা ডায়ামিটার যার মধ্যে এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 এবং b হচ্ছে তোমার x2 y2. Now I am going to obtain the formula. What is the formula? It is the formula of equation of circle whose two ends of a diameter are known. So naturally we will have to consider that AB is the diameter of a circle. We are going to find out the equation of this circle. I marked it as dot 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 line. আমরা এই সার্কেলের ইকুয়েশন বের করব। Now this circle can be treated as the locus of a variable point. Mind it, this circle, according to previous discussion, this circle may be treated as a locus of a point P such that angle APB is equal to 90 degree. Okay, আমরা এমন একটা পয়েন্টের লোকাস বের করতে চাই। আমি ধরে নিলাম যে let P হচ্ছে x, y so that angle APB is equal to 90 degree. Try to understand the situation. আমি P একটা ভেরিয়েবল পয়েন্ট, সে এখানেই আছে, ঠিক তেমন কোনো কথা নেই, বিভিন্ন জায়গায় থাকতে পারে, বাট এমন ভাবে আছে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আমরা দেখেছি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন করার জন্য P যে ডিফারেন্ট পজিশনে থাকতে পারে তাদের জয়েন করে কিন্তু আমরা একটা সার্কেলের ইকুয়েশনকে কিন্তু পেয়েছিলাম, তাই?
আমরা একটু আগে বলেছিলাম যে পি যে ডিফারেন্ট পজিশন অকুপাই করতে পারে তাদেরকে যখন জয়েন করেছি আই উইল গেট এ সার্কেল। সো এখানে আমরা পি পয়েন্টের লোকাস বের করবো। আওয়ার টার্গেট ইজ টু ফাইন্ড আউট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি। নাও কন্ডিশন অ্যাপ্লাই করছি। নাও সিন্স এপি ডেফিনেটলি পারপেন্ডিকুলার টু বিপি, এখন এপি হচ্ছে একটা লাইন আর বিপি হচ্ছে একটা লাইন, দুটো পারপেন্ডিকুলার। সো ন্যাচারালি স্লোপ অফ এপি ইনটু স্লোপ অফ BP will be equal to -1, কারণ এটা আমরা খুব ভালো করে জানি if two lines are perpendicular to each other then product of their slopes will be equal to -1, m1 into m2 -1 in straight line. So what is the slope of AP? AP, 2 points unknown, slope বের করা different position situation আছে, either you will have to know the angle made by the line or you will have to know the coordinate of any 2 point on it. Here you know the coordinate of any 2 point. The formula for finding the slope is y2 minus y1 divided by x2 minus x1. You know it, I think. So slope of AP কি হবে? y minus y1 divided by x minus x1, and it is y minus y2 and x minus x2. এটা হচ্ছে BP এর slope, y minus y2 x minus x2 is that should be equal to -1. So let's simplify it. I will get y minus y1, উপরে পাচ্ছি এটা হচ্ছে y minus y2, এখানে মাইনাস আছে, ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, x minus x1 into x minus x2. So finally whenever you collect them in a single side, x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0. Finally you see we got the equation of circle this. Yes, it is, what is it? It is the locus of the point P. So according to our, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ নিশ্চয়ই দেখা যাচ্ছে। What is it? It is the locus of the point P. P was taken as an arbitrary point, variable point. It moves in such a way that the angle is 90, and according to previous discussion, if P is maintained its position in such a way that the angle APB is 90, then P lies on a circle. Yes, so that is the locus and that is the equation of circle. So here is the equation of circle of the variable point. I think you go through it. So here I'll go for an example to show it. So you write the example. Find equation of circle whose two ends of diameter are -1, 2 and 3. Get here. So this is the formula, and let's go for show some application of the formula. Sorry, এখানে কি বলা হয়েছে? Find the equation of circle whose two ends of diameter are given to it. যদি এই টাইপের কোশ্চেন আসবে না, কিন্তু আমাদের ডিসকাস করতে হয়, কারণ সেটা তো বেসিক জিনিসটা আমাকে জানতে হবে। তো চলো, এখন এখানে একটা সার্কেলের ডায়ামিটার দুটো এন্ড দেওয়া আছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দিস ইজ দ্য সার্কেল and this is the diameter, and its coordinate is -1, 2 and it is 3, -2, and this is B and this is A. We are going to find out the equation of circle. So since AB is diameter with A is equal to হচ্ছে -1, 2, B হচ্ছে 3, -2, therefore equation is x minus x1, যে ফর্মুলাটাকে লিখে নিচ্ছি, x minus x2 plus y minus y1 into y minus y3 is equal to 0. So what is your x1? This is your x1, this is your y1, this is your x2, this is your x2. প্রথমে কি করতে হয়? x minus x1, x minus x2. x minus x1 মানে x plus 1 into x minus x2 হচ্ছে 3, আবার এদিকে y minus y1 হচ্ছে কত? 2 into y minus y2 হচ্ছে 0. So whenever you simplify it, you will go for it x square, এটা হচ্ছে y square, এখানে হচ্ছে দেখো আমি একবারে করতে পারি, তাই আমি একবারে করছি। এটা -3x, এটা +x মানে -2x, এটা হচ্ছে +2y, এটা হচ্ছে -2y মানে 0 into y, y থাকবে না, এখানে হয়ে যাবে -3, এখানে হয়ে যাবে -4 মানে -7. Yes, it is the equation of circle. So you see, by using the formula you can find out the equation of circle as fast as possible. As you see here, it will take less than 1 minute actually. You have forgotten the formula.
Okay, you have forgotten the formula, but still now you will be able to find out the equation of circle by using your natural concept, যেটা নাকি আমরা কতদিন করিয়েছিলাম। তো দেখো এখানে এটা যেহেতু একটা সার্কেলের ডায়ামিটার, তো ন্যাচারালি তার মিডল পয়েন্টই হবে সেন্টার। সো আমি যদি অল্টারনেটিভলি করতে চাই, যদি ফর্মুলাটা ভুলেও যাই, সেটাও তোমাকে জানা থাকতে হবে। সেন্টার এখানে হবে, সেন্টারটা হবে তাহলে মিডল পয়েন্ট অফ এবি। আর মিডল পয়েন্ট অফ এবি যখন বের করবো তখন কি করতে হবে আমাদের ফর্মুলা x1 plus x2/2 y1 plus y2/2, ইউ নো ইট। তো -1 plus 3 অর্থাৎ -1 plus 3/2 out of 2 minus 2/2, 2 plus minus 2/2, so it becomes 1,0. So yes, it becomes the center of a circle. You see, it becomes the center of a circle. On the other hand, diameter AB will be equal to, তো AB মানে হচ্ছে A এবং B দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, এটা হচ্ছে -1 -3. You know the formula how to find out the distance between 2 points. So let's proceed for it. So 2 minus of -2 মানে হচ্ছে 2 plus 2 তার whole square. So what you will get here? 1 minus 1 minus 3 হচ্ছে -4 মানে হচ্ছে এটাকে 16, এটা হয়ে যাবে 16, 32 অর্থাৎ এটা হয়ে যাবে 4√2. It is the diameter মানে 2 into r. So naturally the value of r, I mean to say radius, will be equal to 2√2. So here you see you got the center of a circle, you got the radius of a circle. So naturally you can't write the formula for finding the equation of circle. Formula number 2. কেন formula number 2 ইউজ করছো সেটা আমি বলে দিচ্ছি। কারণ তুমি তো এখানে সার্কেলের সেন্টার জানো, আলফা কমা বিটা জানো এবং রেডিয়াস জানো, তো ডেফিনেটলি ইউ উইল ইউজ দ্য ফর্মুলা নাম্বার 2। কারণ ফর্মুলা নাম্বার 1 এখানে ইউজ করছো না, কেন তুমি তাও জানো। অর্থাৎ তুমি সার্কেলের ইকুয়েশন যা পাবে সেটা হচ্ছে x minus আলফা, আলফা হচ্ছে 1, x minus 1 whole square, y minus 0 whole square is equal to r square. R ছিল 2√2, so it becomes 2√2 whole square. So after simplification, you see you will get the same equation as it was obtained in just a few seconds ago. So you see there are two, this is the alternative process for finding the equation of same circle under the same situation, one by using formula, another by using the also formula but using another concept. So don't worry if you forget the formula, so you can solve the question in this way also. So now let's go for our next question. Find the equation of circle. Find the equation of circle through origin and which cut the axis at a distance 3 and 4 units from origin. So first of all, you go through the question, then to solve it. Okay. So you read the question carefully. It is a new question. এখানে কি বলা হয়েছে, একটা ইকুয়েশন অফ সার্কেল বের করতে বলা হয়েছে। Now you see the informations are given in a sequence that it passes through origin. It is very clear that the circle or required circle passes through origin and which cut the axis. Axis হচ্ছে plural number of axis. Axis মানে x এবং y দুটো axis কি বলছি আমি, at a distance 3 and 4 units from origin. So first of all, let's try to draw the diagram of the circle. So for this, first of all, you need to draw the circle. As it passes through origin, you draw the diagram like this. Now you see, this is the circle, this is x-axis, this is y-axis. So their point of intersection is called the origin, whose coordinate is 0,0. And the circle cuts the x-axis at the point A and cut the y-axis at the point B. So according to question, it cut the x-axis at the point A, whose distance from the origin is 3 units, and the y-axis at B, and its distance from origin is 4 units as per given condition. So naturally, the coordinate of A will be 3,0 and coordinate of B will be 0,4. There should not be any doubt about it. So the information known to you, now you see from the diagram, we can say the circle passes through 0, 0, 3, 0 and 0, 4. Isn't it? It is evident from the question that the circle passes. মানে এই যে ইনফরমেশন গুলি তো সরাসরি এরকম দেওয়া ছিল না, বাট আমরা পর্যালোচনার মাধ্যমে after discussion আমরা দেখলাম যে these are the information
that can be expected from the given condition. So there is the circle that passes through these 3 points. And then now try to recall the last this class. সেখানে আমরা দেখিয়েছিলাম তোমাকে হাউ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু 3 পয়েন্টস। যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে এগুলি ছাড়া কিন্তু পারবে না। এমনিতে বিষয়বস্তু আমি জানি না তোমরা এগুলিতে কিরকম ভাবে ডুবো এবং কিরকম ভাবে মজা পাও এবং কিরকম ভাবে কি করো আমি জানি না, বাট আমি যতটুকু বুঝি আমি করাতে গিয়ে খুব মজা পাই। সার্কুলার এই কনসেপ্ট গুলো দিস আর ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং আমার কাছে এমন বেশ কিছু কনসেপ্ট আছে সেগুলো হয়তো আমি তোমাদের দেবো না, কারণ আমার মনে হচ্ছে যে পরীক্ষাগুলো যা দিয়েছে যারা তোমরা যারা দেওনি ভয়ই দেওনি বা যেটা আপ টু দ্য মার্ক কিন্তু পড়াশোনা হচ্ছে না, ঠিক আছে। আর ফিজিক্স কেমিস্ট্রির অবস্থা তো আরো বাজে থাকবে, সেটা আমি বলতে পারি। তো চলো এখন মানে মানে যাই হোক সেটা এখন এই 3টে পয়েন্ট ইকুয়েশন অফ সার্কেল বের করার জন্য আমরা যদি এইভাবে করি, ইফ আই কনসিডার দ্য ইকুয়েশন অফ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c0, তারপর এটাকে যদি আমি এই 3টা পয়েন্টে স্যাটিসফাই করে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ইকুয়েশন অফ সার্কেল বের করতে পারবো, এবং আমরা করেছিও লাস্টের ক্লাসে কিন্তু, ঠিক আছে, থ্রু 3 পয়েন্টস। বাট হিয়ার উই গট এ নিউ ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য ইকুয়েশন অফ সার্কেল। সো দ্যাটস ওয়াই আমি বলবো কি এখানে ডে বাই ডে উইল বি এবল টু নো দ্য ইমপ্রুভড ফর্মুলা। হ্যাঁ, সেখানে আরো ভালো ভালো ফর্মুলা পাবো। আমরা যত বেশি অ্যাকুরেট ফর্মুলা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ করতে পারবো তত কিন্তু অঙ্কগুলো মজাদায়ক কিন্তু হবে, ভালো হবে, সুবিধাজনক হবে। তো সেই বিষয়বস্তু নিয়ে আমি বলছি যে চলো আমরা অঙ্কটাকে অন্যরকম ভাবে ট্রাই করি। তো আমরা কি করছিলাম, সার্কুলার ইকুয়েশন বের করছিলাম। ইনফরমেশনস ইট passes through origin, another informations it can't execute at a and b. Now look at here, if you join a and b, okay, so আমরা দেখছি যে in figure angle AOB is equal to 90 degree. Everyone should, even a blind can also understand that angle AOB is 90 degree, because AOB, this angle is 90 degree because the x and y axis are mutually perpendicular as per construction. So this angle is 90. Now this is 90, so AB must be the key diameter. It is evident. So therefore AB must be diameter. So under these circumstances, so therefore we know 2 ends of diameter as 30 and 04. Now look at here, এই ছিল সিচুয়েশন, কোথাকে আমি সিচুয়েশনটাকে কোথায় কনভার্ট করে দিলাম। দেখো এবি যে ডায়ামিটার সেটা কিন্তু বলা ছিল না, এর কোঅর্ডিনেট যে 30404 সেটাও কিন্তু বলা ছিল না। উই হ্যাভ এক্সট্রাক্টেড অল দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন কোশ্চেন বাই অ্যাপ্লাইং আওয়ার কনসেপশন। সেই কনসেপশন অ্যাপ্লাই করে দেখলাম হ্যাঁ ইয়েস এবি তাহলে ডায়ামিটার হয়ে যাবে। কেন এবি ডায়ামিটার? কারণ এই অ্যাঙ্গেলটা 90 যদি হয় তাহলে এবি মাস্ট বি ডায়ামিটার। তাহলে এবি যেহেতু ডায়ামিটার, তার দুটো এন্ডের কোঅর্ডিনেট আমরা জানি, তো আমরা 4 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করতে চলছি। হ্যান্স দ্য ইকুয়েশন অফ সার্কেল, হ্যান্স দ্য ইকুয়েশন অফ সার্কেল। দেখো অনেক সিম্পল হয়ে গেছে। ইকুয়েশন অফ সার্কেল কি হবে, x মাইনাস x1 এটা হচ্ছে x1, x মাইনাস x2 এটা হচ্ছে x2, প্লাস y মাইনাস y1 এটা হচ্ছে 0, into y minus y2 এটা হচ্ছে 4 is equal to 0. On simplification you will get x square plus y square minus 3x minus 4y is equal to 0. Answer. I think there should not be any doubt about the question and its solution. আমি সরছি। আমি নেক্সট কোশ্চেনটাও লিখলাম, তোমরা এই কোশ্চেনটার ফিডব্যাক দাও। কারণ কোনো বুঝতে অসুবিধা, যে কোশ্চেনটা ইকুয়েশন অফ সার্কেল মানে এখানে তুমি সার্কুলার ইকুয়েশনই বের করবে, বাট দ্য কন্ডিশন ইজ ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য কন্ডিশন? সার্কামস্ক্রাইবিং দ্য ট্রায়াঙ্গেল। এটা আর কি, মানে ট্রায়াঙ্গেলকে সার্কামস করে যে সার্কেলটা আছে। ওকে, তো ট্রায়াঙ্গেল কোথায় এলো আবার এখানে? ওকে, সার্কামস কোন ট্রায়াঙ্গেল? মেড বাই, আমি লিখেছি মেড, ইট ইজ মেড বাই দ্য লাইন 2x plus 3y উইথ দ্য অ্যাক্সিস। অর্থাৎ তোমাকে এমন একটা সার্কুলার ইকুয়েশন বের করতে হবে যে সার্কেলটা একটা ট্রায়াঙ্গেলকে সার্কামস্ক্রাইব করে আছে, অর্থাৎ তার সার্কামসার্কুলার ইকুয়েশন বের করতে হবে একটা ট্রায়াঙ্গেলের, দ্যাট ট্রায়াঙ্গেল
made by the line with the x-axis, with the coordinate axis. Axis হচ্ছে x এর প্লুরাল নাম্বার। তো আমি আগে বলে নেই, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তার সার্কাম সার্কেল মানে হচ্ছে এইটা না, কিন্তু ইট ইজ নট দ্য সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দিয়ে গেছে এমন কোন সার্কেল কি বলা হবে, যে দিস ইজ এ সার্কেল সার্কামস্ক্রাইবিং দ্যাট ট্রায়াঙ্গেল। ইউ নো ইট। যদি এই সমস্ত বিষয় এই ক্লাসে আলোচনা করা হতো, বিষয়বস্তু তো বলে দিলাম। আর ইনসার্কেল ব্যাপারটা কি হচ্ছে? ইনসার্কেল হচ্ছে যে একটা সার্কেলের ভিতরে কোন ট্রায়াঙ্গেল দ্যাট টাচেস অল দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। অনেকে ভাবে যে এটা বুঝি একটা ইনসার্কেল। ইট ইজ নট দ্য ইনসার্কেল। ইয়েস, ডেফিনেটলি দ্য সার্কেল ইজ ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, but it will not be called the incircle of the triangle, because incircle will touch all the sides of the triangle at the point, at these 3 points. So this is incircle, this is circumcircle. Circumcircle triangle এর বাইরে থাকে, incircle triangle এর ভিতরে থাকে। Okay, bas. So that's all about incircle and circumcircle. So now here we are going to find out the equation of circumcircle. So কোন ট্রায়াঙ্গেলের যেই ট্রায়াঙ্গেলটা এই স্ট্রেট লাইনটা উইথ দ্য কোঅর্ডিনেট এক্সিস এর সাথে করেছে। সো সাপোজ দিস ইজ আওয়ার 2x plus 3y is equal to 6 স্ট্রেট লাইন। নাম্বার 1 লাইন, এটা হচ্ছে 1 নাম্বার লাইন। সো দিস লাইন ডেফিনেটলি ক্রিয়েটস এ ট্রায়াঙ্গেল উইথ দ্য কোঅর্ডিনেট এক্সিস। সো সাপোজ দ্য নেম অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ OA and B. Here we are going to find out the equation of circumcircle of the triangle. Yes, we are going to find out the equation of circumcircle of the triangle. We will find out the equation of this circle as I draw here by dot 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 dot. Okay. So what to do? So before finding the equation of circle, let's try to extract some information from the line about the diagram. So in this diagram, what is A? A is the point of intersection of the line with the coordinate axis, and B is the point of intersection of the line with the y-axis. I mean to say, এটা হচ্ছে তোমার x-intercept, এটা হচ্ছে y-intercept. Now, if someone wants to know the intercepts of a line with the coordinate axis, then he or she will have to access an equation of line intercept in intercept form. So, in such circumstances, we'll try to write the equation of line in this form: x by a plus y by b is equal to 1. You know, it is called the intercept form of a straight line, and from the intercept form of a straight line, we can know about the information about the points. This length is called x-intercept, this is called y-intercept, and its coordinate is a, 0, its coordinate is 0, b, and the constant just below x is called x-intercept, the constant below y is called the y-intercept, and right hand side of the equation must be, there should be 1. So it is 6, so let's try to make it 1 by dividing it by 6. So we'll get 2x by 6, 3y by 6 is equal to 1. So hence by calculation we'll get x by 3, y by 2 is equal to 1. Now if you compare this equation line with this one, you see your A is 3, B is 2. It means x-intercept. It means this length is 3 and this length is 2. I think it's clear to all of you. Now since this length is 3, so its coordinate is 3, 0 and its coordinate is 0, 2. Now look at the situation. So in this situation, আমরা যা বলতে পারছি, আমরা যে সার্কেলের ইকুয়েশন বের করব সেটা ডেফিনেটলি আমরা যেটা ড্র করেছি, that circumscribe the triangle OAB, and definitely AB must be the diameter since this angle is 90 degree, isn't it? So here OAB is the triangle made by one with axis, and A is equal to 3, 0 and B is equal to 0, 2. We see angle AOB is equal to 90 degree. Therefore, AB is diameter. So, এখন এই যে AB diameter হলো, এটা তো আমরা এমনিতে বলিনি না, এটার জন্য কিন্তু আমাকে অনেক কসরত করতে হয়েছে, অর্থাৎ অনেক কিছু করার পরে we are in a situation to comment that AB is a diameter. So you should go in this process. You should follow the process. You should write every aspect in this issue. Otherwise, মানে তোমার এক্সপ্রেশন যদি ঠিক না থাকে তুমি খুব তাড়াতাড়ি ভুলে যাবে। আমি আগেই বলেছি অঙ্ক করার মধ্যে কোনো সার্থকতা নেই। এখন এই যে আমরা লিখলাম AB ডায়ামিটার যে বুঝে গেলাম,
AB is a diameter and A আর B তো জানা আছে, so hence equation of circle circumscribing the triangle OAB is, তাহলে কি হয়ে যাবে, x minus x1, এই ফর্মুলা অ্যাপ্লাই করব, x minus 2 বেশি বেশি লিখছি নাকি আজকে আমি, y minus y2 is equal to 0, অর্থাৎ x minus 3 into x minus 0 plus y minus 0 into y minus 2 is equal to 0. On simplification, you will get x square plus y square minus 3x minus 2y is equal to 0. Here you got the information about it. So hence it is completed. এখন আগে আমি যে দুটো কোশ্চেন লিখেছি সেগুলো আগে লিখে নাও, তারপর তোমার সাথে আমি কথা বলছি। আগে প্রথম কোশ্চেনটাকে যেটা সলিউশন যতটুকু আছে সলভ করো। এখানে দেখো আমি দুটো কোশ্চেন আরো লিখে দিয়েছি, কিন্তু গো ফর দ্য নেক্সট পার্ট, যেটা আমি কোশ্চেনের সাথে অ্যাড করে দিয়েছি। এবার তোমরা কোশ্চেন দুটো লিখে নাও। এখানে কোশ্চেনে যা বলা হয়েছে লিখে নাও। এখানে বলা হয়েছে hence find the length of the diameter of the circle, যেটা তুমি বের করেছো, and also find the equation of diameter through the point 5,4. So now we will go for solving these two particular condition that is related to the question. মানে এটার সঙ্গে একটা লেস জুড়ে দিলাম, কারণ বইগুলিতে দেখা গেছে এই ধরনের অঙ্ক থাকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাদের বই দিচ্ছি, তোমাদের হোমওয়ার্ক কি, এনসিইআরটি টেক্সট বুকের 11.1 এক্সারসাইজটা করবে। এনসিইআরটি টেক্সট বইয়ের 11.1 তোমাদের হোমওয়ার্ক। আই রিপিট, এনসিইআরটি টেক্সট বইয়ের 11.1। নাও দেখো, এখন লেংথ অফ ডায়ামিটার আমরা বের করতে হবে। এখানে আমরা বুঝতেই পারছি এখানে ডায়ামিটার হবে কোনটা, ডায়ামিটার হবে এবি, আর এবি লেংথ কি হবে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স। সো হোয়াট উইল গেট হিয়ার, 3 minus 0 হোল স্কয়ার প্লাস 0 minus 2 হোল স্কয়ার, and that is এটা হবে 9, এটা হচ্ছে 4 root over of 13. It's very simple. Now the main question is, can you find out the equation of diameter through the point 5,4? ঠিক আছে, আমি তো ডায়ামিটার ইকুয়েশন বের করবো এখন। এখন আমরা যে ইকুয়েশন অফ ডায়ামিটার বের করব, আমরা জানি একটা সার্কেলের ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার থাকে, তাই তো, একটা সার্কেলের ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার থাকে। আমরা ওই যেমন আমি একটা সার্কেল যদি আঁকি, ধরো এটা একটা সার্কেল, তার কিন্তু অনেক ডায়ামিটার আছে, ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার থাকে। বাট ওয়ান থিং ইজ কমন ফর অল দ্য ডায়ামিটার্স, প্রত্যেকটা ডায়ামিটার কিন্তু সেন্টার দিয়ে পাস করেছে। So here also you are going to find out the equation of diameter that passes to the center of the circle. Center of the circle মানে এই সার্কেলের সেন্টার দিয়ে পাস করেছে, সেটা তুমি নিশ্চিত। হ্যাঁ, এটা তুমি এই সার্কেলের সেন্টার দিয়ে পাস করবে। And what about the center of a circle? যেহেতু এবি ডায়ামিটার হয়ে গেছে, তাহলে তার মিডল পয়েন্টটাই কিন্তু সেন্টার হয়ে যাবে। ওকে, মিডল পয়েন্ট হয়ে যাবে সেন্টার। ওকে, নাও তোমাকে কি এখন তো একটা সার্কেল বললাম যে ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার আছে, তো কোন ডায়ামিটার ইকুয়েশন বের করবে? You will find out the equation of that diameter which passes through 5,4. 5,4 is where? I don't know. Probably here is a point like 5,4. Now, এখন আমি যে কথা বলতে চাইছি, তুমি যে ডায়ামিটার ইকুয়েশন বের করবে সেটা হচ্ছে 5,4 দিয়ে গেছে। আমি তো বললাম তার অনেক ডায়ামিটার আছে, এবিও একটা ডায়ামিটার, but we are not seeking all the diameters, we are seeking only the diameter that passes to the point 5,4. এই ডায়ামিটারের ইকুয়েশন বের করতে হবে। So what do you know about the diameter? This diameter passes through 5,4 according to the question, and it also passes to the center, which is common for all the diameter. So now I mean to say the equation of diameter through 5,4 is CD. The D point নাম দিয়ে দাও। Now
সি ইজ ইকুয়াল টু কি হবে, এ এবং বি মিডল পয়েন্ট, অর্থাৎ 3 প্লাস 0/2, 0 প্লাস 2/2, অর্থাৎ 3/2, 1. You got the center of a circle. Sorry, center of a circle. And D is what? And D is 5,4. Now, what is your task? Your task is to find out the equation of CD. You know the coordinate of C as well as D. So whenever you find out the equation of CD, CD is the diameter, that is a straight line. That means you are going to find out the equation of straight line that passes through 2 points C and D. So whenever you find out the equation of CD, you will apply 2 points form. So hence equation of CD, 2 points form ta ki chilo, y minus y1 into y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1. এই ফর্মটা ইউজ করছি, implies তাহলে y minus কি হবে, দিয়ে দাও y1, এটা দেবে দাও y minus 1, এখানে হবে x minus 3/2, আর এখানে কি হবে y2 minus y1 by x2 minus x1, অর্থাৎ 4 minus 1, 5 minus 3/2. Here is the equation of circle. You got it. You got it. No. 6x plus 8y. যতক্ষণ সার্কাম করলাম, ন্যাচারালি এখন ইনসার্কেল তো করতেই হবে আমাকে, ঠিক না? তো যেহেতু আমাকে ইনসার্কেলটা করতেই হবে, ইউ রাইট দ্য কোশ্চেন এট ফার্স্ট। সো ওয়ান্স দ্য কোশ্চেন ইজ written by you, you just inform me. Sir, written. Yes, sir, written. Okay. Still I wait for 50. এতক্ষণ আমরা যা করছিলাম তার সব ক্ষেত্রে তুমি দেখলে আমরা সার্কাম সার্কেলের কোনো ট্রায়াঙ্গেল যেটা নাকি একটা লাইন তৈরি করে উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, তার সার্কাম সার্কেলের ইকুয়েশন আমরা বের করেছিলাম। এইবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু ইকুয়েশন অফ কি, ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল, ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল, সেটা এখন বের করছি। তো এখন ইন সার্কেল বের করার জন্য সেই আবার আগের মতো ইনফরমেশন গুলো তোমাকে এক্সট্রাক্ট করতে হবে, otherwise how can we extract the equation of circle? So first of all, you see you have the equation of line like this, 3x plus 4y. দাঁড়াও একটু আমি লাইনের ইকুয়েশনটাকে চেঞ্জ করতে চাই, জানো, একটু লাইনের ইকুয়েশনকে আমি চেঞ্জ করতে চাই। লাইনের ইকুয়েশনটাকে আমি চেঞ্জ যদি করতে চাই, এখানে 8 24 যদি হয় 3 4 এটাকে 12 করো, তাহলে আমার ক্যালকুলেশন অসুবিধা হবে। Create a triangle with the coordinate axis. Okay, so suppose this is the triangle made by the line with the coordinate axis OAB. ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও এটা একটু বড় ডায়াগ্রাম আঁকি, আমি তো ছোট করলে অসুবিধা হবে, তো তাই একটু বড় ডায়াগ্রাম আঁকি, কারণ আমাদের সাইকেলটা ভিতরে রাখতে হবে, ঠিক না? Okay, so this is your number 1 line. It cuts the x-axis at the point A and the y-axis at the point B. ঠিক আছে, তো এটা হচ্ছে origin. So OAB is the triangle made by the line with the axis. What is the task given to us? Our task is to find out the equation of incircle of the triangle. তার মানে আমাকে OAB যে সার্কেলটা আছে, OAB যে ট্রায়াঙ্গেলটা আছে, তার ইনসার্কেলের ইকুয়েশন বের করতে হবে। আমরা যার যে সার্কেলের ইকুয়েশন বের করব সেই সার্কেলটা এইরকম হবে, that touches all the sides of the triangle. You see the diagram. You see the diagram. So this is a circle that touches all the sides of a triangle. Now we are going to find out the equation of circle. Now these are the points of contact. একটা সার্কেলকে যখন কোনো লাইন টাচ করে, ট্যানজেন্ট যখন একটা পয়েন্টই টাচ করে, তো আমি এগুলো একটু বোল্ড করে মার্ক করে দিলাম। These are the points of contact and this is the center of a circle. Now, what can you say about the triangle? This is the first triangle you got here that touches both the coordinate axis. So তুমি ভাবো যে কোথা থেকে তোমাকে ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করতে হয়। It is formula number 3C. Look at the formula 3C. 3C কি ফর্মুলা ছিল দেখো? 3C তে ছিল the equation of circle touching both the axis is x minus r whole square. উল্টে দেখে নাও,
y minus r whole square is equal to r square. So here you are going to use it because according to question, this circle touches, it is the incircle of the triangle, and the triangle is constituted by the x-axis, y-axis, and the line. So since it is an incircle, it touches x and y-axis both. So as it is required to find out the equation of circle, so we'll have to choose the appropriate formula for finding the equation of circle. So the best formula for finding the equation of circle that touches both the axes according to diagram is x minus r whole square, y minus r whole square is equal to r square. একটা কথা কতবার বলি তুমি দেখবে, একটা কথা কিন্তু অনেকবার বলি, এবং কেন এটা ইউজ করছি এবং কিভাবে ইউজ করবো সব কিছু আমি বলছি। ওকে, এটা একটা ইনফরমেশন। অ্যানাদার ইনফরমেশন আই ওয়ান্ট টু শেয়ার ইউ, যেটা নাকি হয়তো তুমি ভুলে গেছো, সেটা হতে পারে যে এই যে x1, y1 পয়েন্ট থেকে কোন লাইনের ডিস্টেন্স, লাইনটা যদি ax plus by plus c suppose an equation of line, then I want to know the distance, of x1, y1 from ax plus by plus c is equal to 0. So what is it? It is the formula. I am going to write the formula by which we will be able to know the distance of the straight line from the point. Definitely the distance is perpendicular distance আমরা বের করতে চাই। If the distance is d, the formula for finding the distance d is এটা ছিল ax1 plus by1 plus c তার mod divided by s square plus b square. Okay, it is the formula. By using the formula, we will find out the distance, and it is the distance not in between two points. It is the distance between a point and a straight line. So here is the point, here is the straight line. We are going to find out the formula by using this. Now, in this formula, you see the changes. Basically, the equation of straight line was ax plus by plus c. আমরা যখন এই পয়েন্ট থেকে আপনার ডিসটেন্সটা বের করি, তখন বেসিক্যালি আমরা কি করি, সেই পয়েন্টটা দিয়ে লাইনটাকে স্যাটিসফাই করিয়ে দিই। অর্থাৎ আমরা কি করি, x1 y দিয়ে এই লাইনটাকে স্যাটিসফাই যদি করা হয়, x এর জায়গায় x1 হবে, y এর জায়গায় y1 হবে, তাই করেছি ax1 plus by1 plus c তার হোল মড ডিভাইডেড বাই নিচে কি করতে হয়, এই যে x এর কোফিশিয়েন্ট আর এই যে y এর কোফিশিয়েন্ট, সেই দুটো কোফিশিয়েন্টকে স্কয়ার করে অ্যাড করে তার স্কয়ার রুট করে দিতে হয়। এটা হচ্ছে ফর্মুলা। সেটা অন্তত 5 থেকে 6 বার আমি করিয়েছি, ঠিক আছে, একবার দুবার না, বহুবার করিয়েছি, রিভিশনও করিয়েছি, তুমি দেখে থাকবে। এখন আমার প্রশ্ন হলো, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যদি আমরা এখন এই জিনিসটা করতে চাই, কেন ইজ দ্য সেম, জাস্ট ধরো 2,3 পয়েন্টটা থেকে আমি 3x plus 4y minus 5 is equal to 0 তার ডিসটেন্সটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হয়, ডিসটেন্স d is equal to the whole mod divided by root over of this. প্রথমে কি করতে হয়, যেই পয়েন্ট থেকে ডিসটেন্স বের করবে সেই পয়েন্ট দিয়ে লাইনটাকে স্যাটিসফাই করাতে হয়। অর্থাৎ x এর জায়গায় 2, y এর জায়গায় 3 minus 5 ডিভাইডেড বাই নিচে কি করতে হয়, x এর যে কোফিশিয়েন্ট আর y এর যে কোফিশিয়েন্ট, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করতে হয়। এইভাবে আমরা একটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স বের করতে পারি। ওকে, তো আমি মনে করি যে এই ইনফরমেশনগুলো তোমার সাথে শেয়ার করা দরকার ছিল টু সলভ দ্য কোশ্চেন। এইবার আমি তোমাদেরকে সরাসরি জিজ্ঞেসই করে ফেলবো, আচ্ছা চলো তোমাদের মধ্যে কেউ কি আমাকে একটু হিন্টস বলতে পারো যে হাউ টু সলভ দ্য কোশ্চেন। তার জন্য আমি আরো বেশ কিছু হিন্টস দিচ্ছি, তারপরেই আমি প্রশ্নটা করবো। যদি সেটাও বলতে পারো তাহলে আমি ধন্য। ঠিক আছে, according to figure we will find in circle of triangle OAB, and the circle touches both axes, so its equation can be taken as x minus r whole square plus y minus r whole square is r square, because you know এইটাও r হচ্ছে, এইটাও r হচ্ছে, তাহলে তার সেন্টার যেটা পেয়েছি তার কোঅর্ডিনেট কিন্তু r, এটা হচ্ছে তার সেন্টার, বুঝতে পেরেছো, এটা সেন্টার, তার কোঅর্ডিনেট তাহলে কি দাঁড়ালো, r, r দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এখন anyone would like to suggest me, anyone will tell me that how to find out the equation of circle, কে বলতে পারবে? স্যার এবি লাইনের ইকুয়েশন তো আমরা জানি, তাহলে সেন্টার থেকে এবি লাইনের ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলাটা ইউজ করব।
রাইট, ডিস্টেন্স রাখবো আর। ভেরি গুড। 3x plus 4y minus 12 is the equation of the line AB. এটা হচ্ছে সেন্টার। তাহলে এই যে সেন্টার থেকে এটা ডিস্টেন্স cm, ফিগারে যা দেখছো, that cm will be the radius of the circle, isn't it? Now from figure r is equal to cm is equal to হচ্ছে distance of 1 from cr, r, isn't it? দেখো তো এই ফিগার থেকে আমি রেডিয়াস বলতে যা বুঝি সেটা হচ্ছে সিএম ডিস্টেন্স, আর সিএম ডিস্টেন্স মানে হচ্ছে সি পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে কত বের করি সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে চলো দেখি আমরা। তো আর থেকে তার ডিস্টেন্স, কোন পয়েন্ট থেকে কোন লাইনের ডিস্টেন্স যখন বের করি তখন আমরা পয়েন্ট দিয়ে লাইনটাকে স্যাটিসফাই করে দিই, অর্থাৎ 3 into r plus 4 into r minus 12 divided by root under of 3 square plus 4 square। দেখা যাচ্ছে যে না দেখা যায় বলবো আমরা কি করেছি, r, r থেকে তার ডিস্টেন্স মানে r, r তাকে স্যাটিসফাই করে দিয়েছি 3r 4r minus 12, আর নিচে কি হচ্ছে x এর কোফিশিয়েন্ট আর y এর কোফিশিয়েন্ট তাকে স্কয়ার করে অ্যাড করে দিয়েছি, and that is the radius of the circle. So finally you see you got an equation and you go for solve it to obtain the value of r. So let's simplify it. আমরা সিম্পলিফাই করে ইকুয়েশন, এখানে আর অনেক কথা আছে, দাঁড়া একটু। r is equal to 3r plus 4r হচ্ছে 7r minus 12, yes দেখা যাচ্ছে, হোল থিং ডিভাইডেড বাই 5, অর্থাৎ 7r minus 12 তার মড ইজ ইকুয়াল টু 5r হচ্ছে, সরি আমি এইভাবে লিখি, হ্যাঁ, যে 5r ইজ ইকুয়াল টু এইভাবে একটা লিখলো 7r minus 12, ওভাবে লিখলো হতো। তার মানে এখান থেকে যা লিখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে মডটা যদি তুলে দেই প্লাস মাইনাস 5r ইজ ইকুয়াল টু 7r minus 12, এত ফোন আসছে আজকে, ইজ ইকুয়াল টু 7r minus 12, সেখান থেকে twice r is equal to 12, r is equal to 6. If I take the minus sign তাহলে minus 5r is equal to 7r minus 12, সেখান থেকে r is equal to আমরা 1 পাবো, অর্থাৎ r এর কিন্তু আমরা দুটো ভ্যালু পেয়েছি। তো hence যে নাকি r পেয়ে গেলাম, বলো hence the equation of circles ই তো হবে দুটো সার্কেল, r এর ভ্যালু 6 বসালে হচ্ছে x minus 6 whole square y minus 6 whole square is equal to 6 square একটা, or x minus 1 whole square plus y minus 1 whole square is equal to 1 square। তাহলে তুমি দেখছো তুমি দুটো ইকুয়েশন অফ সার্কেল পেয়েছো, কিন্তু একটা ট্রায়াঙ্গেলের ইনসার্কেল তো একটাই হওয়ার কথা, দুটো কেন এলো? তাহলে একটাকে রিজেক্ট করতে হবে উইথ সাম আর্গুমেন্ট। এখন আমরা একটাকে রিজেক্ট করে দেবো। কোনটাকে রিজেক্ট করবো জানো? আমরা r is equal to 6 এর কেসটাকে রিজেক্ট করে দিচ্ছি। কেন? কারণ এইটাই যদি তোমার এটা কত ছিল, এটা যদি 4,0 হয়, অর্থাৎ এই ল্যাংটা যদি 4 হয়, তাহলে সার্কেলের রেডিয়াস 3 না 6 হবে? কি করে 6 হবে? সার্কেল তো অনেক ছোট, ও তার রেডিয়াস তো এইটুকু, এটা হচ্ছে 4, তার মানে r এর ভ্যালু লেস দেন 4 এবং 3 হবে, সেটা বোঝা যাচ্ছে। বাট আমরা বলবো r not equal to 6 as it gives x circle, এটা একটা শব্দ নতুন পেলে, as it gives x circle, hence required circle is, আমি বলবো x circle কি বলে, a required circle is x minus 1 whole square y minus 1 whole square is equal to 1. That is the answer. The case for r is equal to 6 will be rejected here. কেন সেটা বলছি, আগে এইটুকু মতো সেরে নাও, সেটা আমাকে ইন্টিমেট করে বলে তারা বুঝায়। কারণ দেখো এই যে আমরা ট্রায়াঙ্গেলটা ছিলাম, আমরা তো ইনসার্কেলের ইকুয়েশন বের করেছি, ঠিক না? ইনসার্কেল একটা সার্কেল যে নাকি এই তিনটা সাইডকে কিন্তু টাচ করেছে, একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, মানে তিনটা লাইনকে টাচ করেছে। তো এই তিনটা লাইনকে টাচ করে এমন আরো অনেক সার্কেল হতে পারে, জানো? যেমন এইটাও কিন্তু একটা সার্কেল যে তিনটা সাইডকেই টাচ করেছে, তাই নাকি? বুঝতে পেরেছো? এটা একটা সার্কেল যে নাকি এক্স এক্সিস টাচ করেছে, ওয়াই এক্সিস টাচ করেছে, লাইনটাকে টাচ করেছে।
তার মানে এই কন্ডিশনে যে দিস লাইন কে টাচ করে, এই কন্ডিশনে আমার এই একটা সার্কেল থাকতে পারে, এই আরেকটা সার্কেল থাকতে পারে। বুঝতে পেরেছো ব্যাপারটা? সো আমরা দেখছি যে দুটো সার্কেল হয়। অ্যাকচুয়ালি এই সার্কেলের জন্য রেডিয়াসটা 6 হয়েছিল, আর এই ছোট্ট সার্কেলের জন্য রেডিয়াসটা 1 হয়েছিল। ইট ইজ নট অ্যাকসেপ্টেড হিয়ার বিকজ আই এম নট হিয়ার ফাইন্ডিং দ্য ইকুয়েশন অফ সার্কেল টাচিং অল দ্য সাইড, অ্যাকচুয়ালি ফাইন্ডিং দ্য ইকুয়েশন অফ ইন সার্কেল। ইন সার্কেলটা ভিতরেরটা কি বলা হবে? ইন সার্কেল। তাহলে এই যে বাইরের সার্কেলটা, সেটার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় এক্স সার্কেল। এটাকে বলা হয় ইন সার্কেল, এটাকে বলা হয় এক্স সার্কেল। এরকম এক্স সার্কেল 3টা থাকতে পারে, কারণ দেখো এখানেও দেখো আরেকটা সার্কেল পাবে যেটা নাকি তোমার এই 3টে লাইনকে টাচ করেছে, ঠিক আছে? আবার এখানেও দেখো আরেকটা সার্কেল পেয়েছো যেটা 3টা লাইন। আমি তোমাকে বোঝাই ব্যাপারটা হচ্ছে এক্স সার্কেল। ধরো না এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইটস এ ট্রায়াঙ্গেল, ইউ সি ইটস এ ট্রায়াঙ্গেল। এইটাকে বলা হয় ইন সার্কেল, ঠিক আছে? যে নাকি 3টা সাইডকে টাচ করে। আর এখানে একটা সার্কেল পাচ্ছ দেখো, আবার এই লাইন এটাকে টাচ করে এখানে আরেকটা সার্কেল পাচ্ছ, আবার এই লাইন 3টাকে টাচ করে এখানে আরেকটা সার্কেল পাচ্ছ। এই যে বাইরের 3টা সার্কেল, এগুলিকে বলা হয় এক্স সার্কেল, আর ভিতরেরটাকে বলা হয় ইন সার্কেল। তাহলে তুমি বুঝে গেলে কোনটাকে এক্স সার্কেল বলে এবং কোনটাকে ইন সার্কেল বলে। আমাদের মেইন টার্গেট ছিল আমরা এক্স সার্কেলের ইকুয়েশন বের করব, তাই আমরা এক্স সার্কেলের ইকুয়েশনে কিন্তু এখানে বের করেছি। তো এই প্রসঙ্গে আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো পছন্দের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন খুব আসে পরীক্ষাতে। তোমাদের এনসিইআরটি টেক্সট বইয়ের সেম অঙ্ক আছে, কিন্তু এটা মানে এনসিইআরটির বইগুলোতে কি হয় যে এক্সাম্পলের অঙ্কগুলো বেশি কঠিন থাকে আর এক্সারসাইজ অঙ্কগুলো সোজা থাকে। আমরা এনসিইআরটির বই থেকে অনেক উপরের লেভেলে উঠে গেছি। তো এখন আমি যে অঙ্কটা দিচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন ফাইন্ড equation of circle that equation of circle and whose center lies on 2x minus 3y is equal to 4. সো আমরা এই সার্কেলে আমাদের সঙ্গে কি ইনফরমেশন দেওয়া আছে, তোমাকে একটা ইকুয়েশন অফ সার্কেল বের করতে হবে that passes through these 2 points। এই দুটো পয়েন্টে একটা -2,5 দিয়ে পাস করেছে, আর একটা তোমার 4,3 দিয়ে পাস করেছে। তো ন্যাচারালি এই দুটোকে কানেক্ট করলে ওকে ডায়ামিটার বলা যাবে না, তার মানে আমরা ডায়ামিটার দুটো কিন্তু জানি না। আর কি বলা হয়েছে যে এই সার্কেলের সেন্টারটা এইরকম কোন একটা লাইনের উপরে আছে। 1 নম্বর লাইন, তার ইকুয়েশন ছিল কি 2x minus 3y is equal to 4। সো আমাদেরকে এই সার্কুলার ইকুয়েশন বের করতে বলা হয়েছে। যেহেতু আমি ডায়ামিটার জানি না, তাহলে আমাদের 4 নম্বর ফর্মুলা ইউজ করা যাবে না। যেহেতু সার্কেলটা কোনো স্পেশাল অ্যাক্সিস কে টাচ করেনি, তাই আমাদের 3 নম্বরের ABC ইউজ করা যাবে না। তার মানে আমার কাছে রইল আর 1 এবং 2 ফর্মুলা। অর্থাৎ একটা হচ্ছে জেনারেল ইকুয়েশনটা রইল, আর কোনটা রইল আমাদের কাছে শুধুমাত্র আর রইল কোনটা, আর 2 নম্বর ফর্মুলা ছিল। এখন কোন ফর্মুলাটা ইউজ করবো? অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ডিসকাশন আমি বলেছি, whenever you are given information like that the circle passes through this point, কিছু পয়েন্ট দিয়ে গেছে, এরকম ইনফরমেশন যখন দেওয়া থাকবে তখন তুমি সার্কুলার ইকুয়েশন বের করার জন্য কোন ফর্মটা ইউজ করবে? জেনারেল ফর্ম। সো our target is to find out the equation. Before that you will have to consider the equation, and at the time of considering the equation you should think about the situation given to you, that circle ta তোমার কি ইনফরমেশন দেওয়া আছে, it passes through some points are given on the circle, so naturally we will consider the general equation. তো ধরে নিলাম let the equation of circle ধরে নিলাম আমরা x square plus y square plus 2zx plus 2fy plus c is equal to 0. These are the information given to us. Sorry, এটা আমরা সার্কেল ধরেছি। এখন এই সার্কুলার ইকুয়েশনটাই কিন্তু বের করতে হবে। তো এখানে এই সার্কুলার ইকুয়েশনটা ইনকমপ্লিট ইকুয়েশন, বিকজ উই ডোন্ট নো GFC। আমি বলেছি আমরা সার্কুলার ইকুয়েশন বের করবো, মানে বেসিক্যালি GFC বের করবো। এখন আমরা এই অঙ্কটা করছি, এই অঙ্কটা করা মানে আমাকে GFC বের করতে হবে। তাহলে কটা আননোন হলো? 3টা আননোন। তাহলে আমাকে 3টা ইনফরমেশন দেওয়া থাকতে হবে। দেখো 3টা ইনফরমেশন দেওয়া আছে যে কি ইট পাসেস থ্রু দিস, একটা ইনফরমেশন।
It passes through this another information. It centralizes on this is another information. So we'll have to convert all the information in mathematical form so that by using mathematics we can find out the value of the unknowns, especially G, F, and C. So let's proceed for it. Now the process is, since A passes through, it's a circle. According to assumption, we have taken the equation of circle like this, whose center is minus G minus F, isn't it? So since A passes through minus 2,5 and 4,3. So by satisfying the equation of circle, we will get some relation in terms of GFC. So let's satisfy the equation of circle by minus 2,5. So minus 2 square 4 আর 5 square হচ্ছে 25, মিলে হয়ে যাবে 29. Minus 2 এখানে বসলে 2G into minus 2 মানে আগের মতো minus 4G plus 10F plus C is equal to 0. You got an equation 1. 4 দিয়ে satisfy করলে 4 square plus 3 square মানে হচ্ছে 25 plus 4 এখানে বসালে হচ্ছে তোমার 8G plus হচ্ছে 6F plus C is equal to 0. This is number 2 equation. So 1 2 পেলে আরো একটা ইকুয়েশন চাই। এখন এখানে আরো বলা হয়েছে since center of A, that is minus G minus F, lies on 2x minus 3y is equal to 4. As a result, মানে তোমাকে তো স্পষ্টই বলা আছে যে সেন্টারটা নাকি এটার উপর লাই করে। তো সার্কেলের সেন্টার কত? তুমি যাকে ধরেছো সার্কেল তার সেন্টার তো মাইনাস জি মাইনাস এফ, এইটা নাকি কোথায় লাই করছে? 2x minus 3y is equal to 4 এর উপর। That means it will be satisfied by the point this. So 2 into minus G minus 3 into minus F is equal to 4. As a result, you will get minus 2G plus 3F is equal to 4. You got your third equation. Now, by solving all the three equations one after another, one by one, we'll get the what will we get? We will get the values of G, F, and C. So let's proceed for solving the equations. So আমি প্রথম কি করে এখানে দেখো G, F দিয়ে একটা ইকুয়েশন পেয়েছো, এখানে G আছে, F আছে, C আছে। তো প্রথমে আমরা এই 1 থেকে 2 সাবট্রাক্ট করে দিই, তাহলে আমি আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। 1 থেকে 2 যদি সাবট্রাক্ট করো 29, এই জন্য পাশাপাশি ইকুয়েশন গুলো লেখা দরকার so that you can subtract more easily. 29 minus 25 হচ্ছে 4, minus 4G minus 8G হচ্ছে minus 12G, 10F minus 6F হচ্ছে plus 4F is equal to 0. So let's go for simplification. এখান থেকে সিম্পলিফাই যদি করি আমরা, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? দেখো এখান থেকে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 1 minus 3G plus F is equal to 0, অর্থাৎ minus 3G plus F is equal to minus 1. You got another equation, call it number 4. Now you see a new equation is derived by communicating the equation number 1 and 2, namely 4. Now you can easily 3 and 4 because both the equations are given in terms of G and F. So you can easily solve them to obtain the value of Z, F, and C. So what will you write here? Solving 3 and 4. Solve আমরা মুখে মুখে করে নেব। Solving 3 and 4. এভাবেই আমরা করিয়েছিলাম কিন্তু 1 নম্বরের অ্যাপ্লিকেশন। 3 এবং 4 কে সলভ করছি। কিভাবে সলভ করব? দুটো ইকুয়েশনকে আমি সলভ করে বলছি Z is equal to এত, F is equal to এত। G কত পাচ্ছি দেখি আমি। G যদি তোমার 2 হয় না 1 হয়, G যদি তোমার 1 হয় তাহলে F হয়ে যাবে কত? 2। G যদি 1 হয়, F যদি 2 হয়, yes হয়ে গেছে। আমরা সলভ করে এগুলি পেয়েছি। আমি কিভাবে করেছি সলভ সেটা তোমার জানার দরকার, তুমি তোমার মতো করে সলভ করে নেবে। এখন GF বের করলে তো হলো না, আমাকে তো GFC বের করতে হবে। তো C কোথা থেকে বের করবে? যে কোনো একটা ইকুয়েশন 1 বা 2 থেকে। হ্যাঁ, নাও from 1 আমরা কি পাচ্ছি? G এর ভ্যালু, F এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। দেখো 1 এ দেখো এটা কি পাচ্ছি? 29। G এর ভ্যালু কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। minus 4 দেখা যাচ্ছে তো, plus 20 plus C is equal to 0. It means the value of C becomes, you see, it is minus 45. The value of C is obtained as minus 45. So hence you got all the unknown quantities, isn't it? Value of GFC, you can easily write the final equation of line. So দেখো এখানে আমি এই ফাঁকটা দিয়ে লিখছি। So hence the equation of line, hence equation of circle from A থেকে লিখছি। এটা হচ্ছে x square plus y square, G এর ভ্যালু ছিল 1,
মানে 1 বসিয়ে দিলে কি হবে, এটা 2x, f এর ভ্যালু ছিল 2 মানে 4y প্লাস c এর ভ্যালু হচ্ছে -45. This is a nice problem according to me, so you can easily move for it. -3 4 1 2 and whose center lies on x-axis. That is our new question. So go for it. তুমি নিউ কোশ্চেন তুমি পেয়ে গেলে, সো তুমি এটা সলভ করার জন্য প্রসিড করো। সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট। ব্যাপারটা হচ্ছে এইরকম, এটা একটা সার্কেল, its center lies on x-axis. Okay, center lies on x-axis and the circle passes through -3, 4 and 1, 2. Okay, now it is defined. Now, since here also the same kind of almost same kind of equation is given to you, so আমি মোটামুটি একই ধরনের অঙ্ক করছি, শুধুমাত্র পার্থক্যটা কোথায়, এরকম দুটো পয়েন্ট হয়ে গেছে, বাট দ্য সেন্টার লাইজ অন x-axis. x-axis ইটসেলফ এ স্ট্রেট লাইন, আগেও একটা স্ট্রেট লাইন ছিল, কিন্তু এবার স্ট্রেট লাইনটা কি x-axis। ব্যাপারটা কিন্তু সেম। তাহলে এটা ইম্পর্টেন্ট দেখে আমি করাচ্ছি। আমরা ধরে নিলাম that the equation of circle is this. তো প্রথমে লিখে দাও আগের মতো, since a lies on, since a passes through -3 4 and 1 2 স্যাটিসফাই করে কি পাবে তুমি, 25 -6g plus 8f plus c is equal to 0. নাম্বার 1 1 2 দিয়ে স্যাটিসফাই করলে 5, তুমি পেয়ে গেলে কত, 5 plus 2g plus 4f plus c is equal to 0. Number 2, and also given center of a number equation, that is -g minus f, lies on x-axis. As a consequence, আমরা লিখতে পারি যে -f is equal to 0, অর্থাৎ f is equal to 0. The question is, how does it come? So first of all, I go through all the materials of the question, then I will clarify you all the concept. So, আমরা ইকুয়েশন অফ সার্কেল বের করার ক্ষেত্রে আমরা কেন এখানে f is equal to 0 করে দিয়েছি, আমি তার জন্য দেখো একদম নিচের লেভেলে চলে যাচ্ছি। নিচের লেভেল আমি এই কারণে বলছি যে এবার একজনকে জয়েন করতে চাইছি। নিচের লেভেল এই ধরো হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম, বুঝতে পারলে তো? তো ধরো তুমি এখানে একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট হচ্ছে, তুমি খেয়াল করো 1, 2, 1, 0, ঠিক আছে? এই যে পয়েন্টটা সেটা কিন্তু 2, 0, এই যে পয়েন্টটা সেটা কিন্তু -2, 0. So you see these are all the points on x-axis and look at the speciality of all points on the x-axis. তুমি খেয়াল করো এখানে x-axis এর উপর যতগুলো পয়েন্টকে আমরা মার্ক করেছি, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আমি যে জিনিসটা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে দেখো অর্ডিনেটটা কিন্তু 0 হচ্ছে, 2, 0, 0, 0, 0, অর্থাৎ তার y কম্পোনেন্ট, প্রত্যেকটা পয়েন্টের y কম্পোনেন্ট কিন্তু কি হয়, প্রত্যেকটা কম্পোনেন্টের y কম্পোনেন্টটা কিন্তু 0 হয়ে যায়। কেন? বিকজ দে লাই অন দা কি x-axis। আমি সেই কথাটাই তোমাকে বলতে চাই যে দেখো এই যে সেন্টার অফ এ সার্কেল, এই সার্কেলটা ধরে তার ইকুয়েশন বের করতে হবে, তার সেন্টারটা নাকি x-axis এর উপর লাই করে। তো সেন্টার ছিল কত? সেন্টার ছিল -g minus f. According to their given information, this center lies on x-axis, মানে it's a point on x-axis. What does it mean? It means its y component must be is equal to 0. বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে সেন্টার x-axis এর উপর লাই করা itself a hint to complete the values of GFC. তাই সেখান থেকে কিন্তু f0 কিন্তু পেয়ে গেলে, আশা করি বুঝতে পেরেছো যে এই ইনফরমেশন থেকে কেন x-axis এর উপর যত পয়েন্ট আছে সবাই অর্ডিনেট তথা y কম্পোনেন্ট 0 হয়। তাহলে তুমি 1 নম্বর থেকে কি পেয়ে গেলে, 25 -6g plus c is equal to 0. On the other hand, এখান থেকে কি পেয়ে গেলে, 5 plus 2g plus c is equal to 0. In this way, by putting the value of f is equal to 0 in equation 1 and 2, you will get new two equations 3 and 4. Now solve for g and c. এখান থেকে তুমি খুব সহজেই GFC তুমি বের করে নাও। আমি বুঝতে পেরেছি কি বলেছি? এখান থেকে তুমি খুব সহজেই মানে I will go for our next problem. Here is our next problem. Equation of circle. আশা করি বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। So let's move for our next. So first of all,
Let me allow to write the x-axis. Find the equation of circle that touches x-axis and passes through 1, 1 and whose center lies on x plus y is equal to 3. Basically, you see in all cases, প্রত্যেক ক্ষেত্রে তোমাকে তিনটে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাই তুমি প্রথমে ইনফরমেশন গুলোকে দেখো, কোশ্চেনটা লিখো। গুড, হ্যালো, পড়লেই তুমি বুঝবে এখানে তিনটে ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট ইনফরমেশন হচ্ছে এটা এক্স এক্সিস কে টাচ করছে। আমি তো বলেছি সার্কুলার ইকুয়েশনে আননোন থাকে তোমার তিনটা, সেই তিনটা আননোন ইকুয়েশনের ভ্যালু বের করতে গেলে তিনটে ইনফরমেশন দেওয়া থাকতে হবে এবং তোমাকে সেই ইনফরমেশন গুলোকে তোমার ম্যাথমেটিক্যাল ফর্মে এক্সপ্রেস করার পরেই তুমি কিন্তু অঙ্কটা ইউটিলাইজ করতে পারবে। ওকে, সো ফার্স্ট ইনফরমেশন দ্য সার্কেল টাচেস দ্য এক্স অ্যাক্সিস। সো এখান থেকে তুমি বুঝতে পারো তোমাকে এখানে 3a ইউজ করতে হচ্ছে বিকজ ইট টাচেস দ্য এক্স অ্যাক্সিস। তো 3 নম্বর 3 এর এতে কি দেওয়া ছিল? ইকুয়েশন অফ সার্কেল দ্যাট টাচেস দ্য এক্স অ্যাক্সিস। তারপর বলা হচ্ছে ইট পাসেস থ্রু 1, 1। ইট ইজ অ্যানাদার ইনফরমেশন and whose center lies on x plus y is equal to 3. So in most of the cases, student likes to draw the diagram satisfying the conditions. তাই আমি এটাকে আঁকার চেষ্টা করছি। এটা একটা সার্কেল that touches the x-axis and center which passes to the point 1, 1. Yes, it is 1, 1 and whose center lies on the line x plus y is equal to 3. এটা হচ্ছে x plus y is equal to 3. এটা হচ্ছে তার সেন্টার। But so it is x-axis. Now you see the diagram. This is x-axis. Y-axis touches the x-axis. It passes to the point 1, 1. Center lies in the center. So as you were given, তখন এখানে সার্কুলার ইকুয়েশন বের করতে হবে। তুমি সার্কুলার কোন ফর্মটাকে নেবে সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কিন্তু এখানে কথা না। জানো কেন? কারণ তোমাকে বলা হয়েছে যে ইকুয়েশন অফ সার্কেলটা কি তুমি তো জানোই। So let us let এইভাবে লিখানো হলো since it touches x-axis. So its equation কি হবে? x minus r whole square x minus alpha whole square y minus r whole square is equal to r square. প্রয়োজনে দেখে নাও। তো এই হচ্ছে সার্কুলার ইকুয়েশন। তোমাকে তার ইকুয়েশন বের করতে হবে, মানে তোমাকে কার কার ভ্যালু বের করতে হবে? r এবং আলফা এবং r এর ভ্যালু বের করতে হবে। তো x axis কে টাচ করেছে সেটা তো ইউজ করে তুমি এই ইনফরমেশন পেয়ে গেছে। এখন তুমি এটাও জানো যে 1 passes through 1, 1. So it will be satisfied by the point 1 minus alpha whole square plus 1 minus r whole square is equal to r square, isn't it? এটাকে যদি সিম্পলিফাই করে নাও তাহলে 1 plus alpha square minus 2 alpha 1 plus r square minus 2r is equal to r square. You see r square will cancel there. You will get r square minus 2 into alpha plus r plus 2 is equal to 0. This is number 2 equations you obtain here. Now one more information also, center of 1. আচ্ছা, এই যে 1 এর যার ইকুয়েশন বের করবে সেটাই তো রিকোয়ার্ড সার্কেল। তোমাকে বলা হয়েছে এই সার্কেলের সেন্টার নাকি কোথায় আছে? এই সার্কেলের সেন্টার অফ 1 কত? তাহলে আলফা কমা r তুমি ধরেইছো ইকুয়েশন অফ সার্কেল দিস। এটা যদি সার্কেলের ইকুয়েশন তার সেন্টার তো r আলফা কমা r। এই বলা হয়েছে সেন্টার অফ 1 দ্যাট ইজ আলফা কমা r lies on x plus y is equal to 3. As a result, you can say that alpha plus r is equal to 3 just by satisfying it by it. এই তাহলে তুমি 2 এবং 3 ইকুয়েশন পেয়ে গেলে। এখন তুমি এই ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 3 সলভ করে নাও। কিভাবে সলভ করে দেখো। এটা সলভ করলেই এখান থেকে আলফা এবং আর বেরিয়ে যাবে। তোমার উদ্দেশ্য হচ্ছে আলফা এবং আর বের করা। তো সলভিং ফ্রম 2 লিখো, এরকম ভাবে লেখো। From 2, we will get alpha square minus 2 into alpha plus r plus 2 is equal to 0. এখান থেকে তুমি লিখছো alpha square minus 2 into, do you know what is the value of alpha plus r? Alpha plus r is equal to 3 plus 2 is equal to 0. It means alpha square minus 4 is equal to 0. It means alpha is equal to plus minus 2. Therefore, alpha যখন 2 হবে তখন r এর ভ্যালু হচ্ছে 1, আর alpha যখন minus 2 হবে তখন r এর ভ্যালু হবে 5. In this way, you get the values of Rn, alpha and r in pair. মনে রাখবে আলফা যখন 2 হবে তখন কিন্তু r 1 হবে, আলফা যখন -2 হবে তখন r is equal to 5 হবে।
সো হ্যান্স তুমি আলফা এবং আর পেয়েছো মানে তুমি ইকুয়েশন অফ সার্কেল বের করতে পারবে। দেয়ারফোর এখানে লিখছি, ফাঁক তো বুঝে লিখতে হয় ইকুয়েশন অফ সার্কেল। এইবার তোমার ইকুয়েশন অফ সার্কেল কি হয়েছে, এক্স মাইনাস আলফা। আলফা যদি প্রথম কেসটাকে নিচ্ছি 2 হোল স্কোয়ার আর y মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার হবে, অথবা অথবা কি হতে পারে, আলফা যখন -2 আর যখন 5 তখন আলফা -2 হলে x প্লাস 2 হোল স্কোয়ার y minus 5 whole square is equal to 5 whole square. So these two will be the answer of the question. না এখন আমি জানতে চাই তোমাদের কি কারো কোনো এর বাইরে কোনো সমস্যা আছে কিনা। ইকুয়েশন অফ সার্কেল, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল whose diameter are x plus y is equal to 5, x minus y is equal to 1, and which passes through 3, 4. Now here you see, you will have to find out the equation of circle. For finding the equation of circle, you are given three informations. What are the informations? It is the equation of circle whose equation of find out, whose one diameter is x plus y is equal to 5, another diameter is x minus y is equal to 1, and one more information, the circle passes through 3, 4. So practically you are given three informations, and in such circumstances you have to find out the equation of circle. Now one thing I want to share with all of you, basically two diameter, these are the equations of two diameter, and basically any pair of diameter will intersect at a point that will be the center of the circle. তোমরা জানো একটা সার্কেলের যে কোনো দুটো ডায়ামিটার যে পয়েন্টে মিট করে তাকেই বলা হয় সেন্টার। সো আমরা যদি সলভিং এই দুটোকে সলভ করে নেই, সলভিং x plus y is equal to 5 and x minus 1 is equal to 1, সেখান থেকে আমরা x is equal to 3 পাচ্ছি, y is equal to 2। হ্যাঁ, তো therefore সেন্টার অফ এ সার্কেল সেন্টার হয়ে যাবে তোমার 3,2, there should not be any doubt। তার মানে এইটা হচ্ছে সার্কেলের সেন্টার, যার কোঅর্ডিনেট হচ্ছে 3,2। তো ইকুয়েশনটা কি দাঁড়িয়ে যাবে, তার রেডিয়াস কিন্তু জানো না, ইকুয়েশন দাঁড়িয়ে যাবে x minus 3 হোল স্কয়ার প্লাস y minus 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, isn't it? তার মানে এই সার্কুলার ইকুয়েশনটা কমপ্লিট করার জন্য আমাকে কিন্তু r এর ভ্যালুটাকে বের করতে হবে। তোমাদের হোমওয়ার্ক কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে, হোমওয়ার্ক হচ্ছে এনসিইআরটি টেক্সট বুকের 11.1 এক্সারসাইজ অফ সার্কেল, ঠিক আছে? তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু পড়াশোনা হোমওয়ার্কটা করবে। তো এখন আমি এখানে যা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে ইকুয়েশন অফ সার্কেল এখানে বের করছি তার সম্বন্ধে আর শুধু কি ইনফরমেশন আমাদের জানার দরকার আছে, দেখো আমরা এখানে আর এর ভ্যালু জানা দরকার আছে। তো লেটস অ্যাপ্লাই দ্য রেস্ট কন্ডিশন। 1 passes through, এটা তো বলেছে 1 passes through 3,4, so therefore স্যাটিসফাই হবে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 4, তার মানে এটা 0, এটা হয়ে যাবে 4, এটা হচ্ছে r স্কয়ার, তার মানে r স্কয়ার ভ্যালু 4। therefore required equation হবে কি, x minus 3 হোল স্কয়ার y minus 2 হোল স্কয়ার is equal to 4, that is the answer। খুব টায়ার্ড লাগছে, তো এটাই হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। আমরা আরো একদিন সার্কেল করাবো, আমরা নেক্সট দিনে সার্কেল করাবো, তার ঠিক ইমিডিয়েট পরেই কিন্তু আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো। নিউ চ্যাপ্টার মিনস এট দ্য থার্ড সেশন অফ সানডেতে শুরু করবো, অর্থাৎ সানডের লাস্ট সেশনে আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? ওকে।